আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে আরও একবার এই ভোরবেলায় সামনাসামনি হওয়ার সুযোগ করে দিয়েছেন, মুখোমুখি করে দিয়েছেন তার কিতাবের। আমাদেরকে অনুমতি দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, সাহায্য করছেন। প্রতিনিয়ত তার কিতাব থেকে পড়ার সুযোগ করে দিচ্ছেন। এটা একান্তই তার করুণা। যে তিনি আমাদেরকে এটা করতে দিচ্ছেন, নতুবা আমাদের এমন কোনো ব্যক্তিগত সামর্থ্য ছিল না, না ছিল কোনো ব্যক্তিগত যোগ্যতা যে আমরা তার কিতাব থেকে খুলে বসবো এবং পড়ব। তিনি আমাদেরকে এইভাবে পড়তে সুযোগ করে দিয়েছেন, শুনতে সুযোগ করে দিয়েছেন, পরস্পর বলাবলি করার সুযোগ করে দিয়েছেন। এটা তিনি না দিলে এটা করতে আমরা পারতাম না। তো আমাদের এই ধারাবাহিক পড়ায় আমরা সূরা ফাতিহা থেকে শুরু করে গত ভোরের পড়া পর্যন্ত আমাদের সূরা আল হুজুরাত, কোরআন মজিদের ৪৯ নম্বর সূরা, ১৮ নম্বর আয়াত পড়ে সূরা হুজুরাত শেষ হয়েছিল। সূরা হুজুরাতের শেষে আমরা যে কথাটি দেখেছিলাম যে আরবেরা বলে আমরা ঈমান এনেছি। আরবেরা বলে যে আমরা ঈমান এনেছি। তো আল্লাহ রাসূলকে দিয়ে বলিয়েছেন যে তুমি বলে দাও যে না, তোমরা ঈমান আনোনি, কিছুতেই তোমরা ঈমান আনোনি। লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলতে পারো যে আমরা মেনে নিয়েছি, আমরা সমর্পিত হয়েছি। বরং তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলতে পারো যে আমরা সমর্পিত হয়েছি বা আত্মসমর্পণ করেছি বা মেনে নিয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো প্রবেশ করেনি ঈমান, এখনো প্রবেশ করেনি বিশ্বাস তোমাদের অন্তরগুলোতে। তাহলে আল্লাহ কি কথাটি বলছেন এটা আমরা একটু থেমে বুঝে নিই। সূরা হুজুরাতের শেষ অংশ দেখছি আমরা, যা আমরা গতকালকে পড়েছি। এখানে বলছেন আল্লাহ যে বেদুইনদের বা আরবদের কথার জবাবে, এখানে মরুচারী বলে, বেদুইন বলে, আরব বলে। আমরা আরব শব্দটাকে আরবেই রাখলাম, যে আরব যারা লোক, মরুচারী যারা লোক। তাহলে বলে সেই মরুচারীরা যে বিশ্বাস করেছি, তো আল্লাহ রাসূলকে বলছেন যে তুমি বলে দাও যে না, তোমরা বিশ্বাস করনি। তাহলে কেউ ক্লেম করছে যে বিশ্বাস করেছি, তাদের কথার জবাবে রাসূলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন যে না, তোমরা বিশ্বাস করনি, কিছুতেই এখনো তোমাদের অন্তরে বিশ্বাস প্রবেশ করেনি। বলো যে আমরা আত্মসমর্পণ করেছি। বরং তোমরা তো বিশ্বাস আনোনি, বরং তোমরা বলতে পারো যে আমরা আত্মসমর্পণ করেছি, এখনো তোমাদের অন্তরে ঈমান ঢোকেনি। এখন যদি তোমরা মান্য করো, মেনে নাও আল্লাহকে, এবং মেনে নাও তার রাসূলকে, তাহলে তোমাদের কর্মগুলোকে তিনি নষ্ট করবেন না। কর্মের পুরস্কার দিতে তিনি কার্পণ্য করবেন না। নিশ্চয়ই আল্লাহ
ক্ষমাশীল, দয়াময়। প্রকৃতপক্ষে বিশ্বাসিত তারাই যারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে। প্রকৃতপক্ষে বিশ্বাসিত তারাই যারা বিশ্বাস এনেছে আল্লাহর প্রতি, বিশ্বাস এনেছে তার রাসূলে, তারপর কিছুতেই আর সন্দেহ পোষণ করেনি এবং সর্বোচ্চ চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে সম্পদ দিয়ে তাদের এবং নিজেদেরকে দিয়ে তাদের, সর্বোচ্চ চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে তাদের সম্পদ দিয়ে এবং তাদের নিজেদেরকে দিয়ে আল্লাহর নির্দেশিত পথে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহর নির্দেশিত পথে। তাহলে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সেই সকল লোক, এরাই হচ্ছে এরকম করতে পারা লোক, এরাই হচ্ছে সেই লোক যারা সত্যপন্থী, সত্যের সাধক, সত্যকে সত্য করে বাস্তব করে দেখানো লোক। তো রাসূলকে দিয়ে আবার জিজ্ঞাসা করালেন যে তুমি বলো তোমরা কি আল্লাহকে শেখাচ্ছ তোমাদের জীবন নীতি? তোমরা কি আল্লাহকে তোমাদের দিন শেখাচ্ছ? তাহলে মানুষ ওই সময়ও এইরকম সিচুয়েশন ছিল যে মানুষের অ্যাপ্রোচ হচ্ছে তারা কিভাবে আল্লাহর জীবন নীতি, আল্লাহ যেভাবে বলেন সেইটাকে তারা নিজেদের মতো কিভাবে করবে এইটা শো করা। আয়াত 16 শেষের দিকে, একদম শেষে। তাহলে প্রথমে দেখা যাচ্ছে, আমরা লাস্টে যে জিনিসগুলো দেখে এসেছি, প্রথমে দেখা যাচ্ছে যে ঈমান এনেছি, আমি বিশ্বাস করি, এই কথাটা বললেই বিশ্বাস হচ্ছে না। এই কথাটা বলা মানেই বিশ্বাস করতে পারা বা বিশ্বাস এসে যাওয়া, বিষয়টা সেরকম নয়। বিশ্বাসের অন্তরে প্রবেশ করার একটি বিষয় রয়েছে, বিশ্বাসের অন্তরে প্রবেশ করার একটি বিষয় রয়েছে। বরঞ্চ যারাই বলেছে বিশ্বাস করছি তাদেরকে বরঞ্চ বলছেন যে না, আমরা আসলে সমর্পণ জানালাম বা মেনে নিলাম, আমরা আসলে সমর্পণ জানিয়েছি বা মেনে নিয়েছি। এরপরেই বিশ্বাসীর সংজ্ঞা এসেছে, যে বিশ্বাসীর সংজ্ঞা হচ্ছে যারা বিশ্বাস করে আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি। যারা বিশ্বাস করে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি এবং তারপরে আর মোটেই কোনো সন্দেহ, এই ব্যাপারে আর কোনো সন্দেহ পোষণ করে না। এখন আমাদের অবস্থাটা কেমন? আমরা কি আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি বিশ্বাস এনেছি? বিশ্বাস আনার পরে আর কোনো সন্দেহ পোষণ করেছে কিনা? কোরআন পড়তে এসে আমাদের যে উপলব্ধিটা জেগেছে সেটা হচ্ছে যে কোরআন তো আমাদের জানাই হয়নি। আল্লাহকে এবং রাসূলকে যে বিশ্বাস করব, দুজন তো একই কথা বলেছেন, যে কথাগুলো রয়েছে কোরআনে, এবং যে পর্যন্ত এই কথাগুলোকে আমরা আমাদের জ্ঞানের আওতায় না নিয়ে আসছি। আচ্ছা, পড়ছি, এটা ঠিক আছে, কিন্তু পড়ার পরে আরো যা কিছু বিশ্বাস করার জন্য আরো যা কিছু করা প্রয়োজন সেটা তো হচ্ছে না। এবং পুরোপুরি পড়াতে তো আমার মনেও থাকছে না, যে পর্যন্ত আমার জ্ঞানের আওতায় এই পুরো জিনিসটা আনা কমপ্লিট না হচ্ছে। আল্লাহ যেমন রাসূলকে সূরা শুরাতে বলেছেন, আমরা দেখেছি, তুমি জানতে না যে কিতাব কি, তুমি জানতে না যে কিতাব কি, তাই তো তুমি জানতে না যে ঈমান কি। তাহলে রাসূল জানতেন না যে কিতাব কি, তাই রাসূল জানতেন না যে ঈমান কি। তাহলে রাসূলের জানতে হয়েছে, কিতাব জানতে হয়েছে এবং ঈমানটাকেও জেনে নিতে হয়েছে। তাহলে প্রকৃতপক্ষে বিশ্বাসী তো তারাই যারা রাসূলের প্রতি বিশ্বাস এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, রাসূলের প্রতি বিশ্বাস এনেছে এবং কিছুতেই আর সন্দেহ পোষণ করেনি।
এবং নিজেদের সম্পদ এবং নিজেদেরকে দিয়ে সর্বোচ্চ চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর নির্দেশিত পথে। এরাই হচ্ছে বিশ্বাসী, অর্থাৎ বিশ্বাসীর সংজ্ঞা দিলেন এবং এদেরকে বলেন সাদিকুন, অর্থাৎ বিশ্বাসের ব্যাপারগুলোকে তারা তাদের জীবনে বাস্তব করে দেখাতে পেরেছে। তো মানুষ যেটা করে সাধারণ মানুষ যেটা করত মোহাম্মদ রাসূলুল্লাহর সময়ও, সেই কথাটাই আল্লাহ তাকে দিয়ে বলিয়েছেন যে তোমরা কি আল্লাহকে তোমাদের দিন শিখাচ্ছ? তোমাদের জীবন নীতি কিভাবে তোমরা চলবে সেটা কি তোমরা আল্লাহকে শেখাচ্ছ? অথচ আল্লাহ জানেন যা আছে ওই আকাশে আর যা আছে এই জমিনে। আল্লাহ জানেন যা আছে ওই আকাশে এবং যা আছে এই জমিনে, যেহেতু আল্লাহ প্রত্যেকটা জিনিস সম্পর্কেই সব জানতা। তোমরা কোনো দয়া করনি আমার উপর। রাসূলকে দিয়ে বলাচ্ছেন আল্লাহ যে তোমরা কোনো দয়া করনি আমার উপর, যে তোমরা সমর্পণ জানিয়েছ। সিরাজ ভাই কই? সিরাজ ভাই কই? তোমরা কোনো দয়া করনি যে আমার উপর আমার কাছে সমর্পণ যে জানিয়েছ, আমার কাছে সমর্পণ জানিয়েছ, তোমরা কোনো দয়া করনি। রাসূলকে দিয়ে আবার বলতে বললেন যে তুমি বলো তোমাদের এই যে সমর্পণ ইসলাম, তোমাদের এই যে ইসলাম, এই যে সমুদয় সমর্পণ জানানোর যে ঘোষণা, এই ইসলামের ঘোষণা দিয়ে বা সমুদয় সবকিছু মেনে নেওয়ার ঘোষণা দিয়ে তোমরা আমার উপর কোনো দয়া করনি। আসলে আল্লাহ দয়া করেছেন তোমাদের উপর। আসলে আল্লাহ দয়া করেছেন তোমাদের উপর, যে তিনি তোমাদেরকে পথ দেখিয়ে নিয়ে এসেছেন বিশ্বাসের দিকে। তিনি তোমাদেরকে পথ দেখিয়ে নিয়ে এসেছেন, পরিচালিত করে নিয়ে এসেছেন। তিনি তোমাদেরকে পরিচালিত করে নিয়ে এসেছেন এই বিশ্বাসে, যদি তোমরা আসলেই তোমাদের দাবি সত্য হয়ে থাকে। নিশ্চয়ই আল্লাহ জানেন যত অদৃশ্যের খবর, নিশ্চয়ই আল্লাহ জানেন যত অজানা ওই আকাশের এবং এই জমিনের। যেহেতু আল্লাহ তিনি দেখতে থাকেন যা তোমরা করো, যেহেতু আল্লাহ দেখতে থাকেন যা তোমরা করো। তো এই যে ঈমান সংক্রান্ত যে গুরুতর বিষয়, আমরা যেহেতু জানি আমাদের ধর্মে যে কালেমা পড়লে এবং কিছু কর্মকাণ্ডের মধ্যে জড়ালেই ঈমান হয়ে যায়, যে বিশ্বাসটা হয়ে যায় এবং আমরা সেটাকে দাবি করি যে আমার বিশ্বাস আছে। এখানে এসে গতকালকে আমরা একদম স্পষ্টত দেখতে পেয়েছি যে বিশ্বাস যেভাবে আমরা বলি সেভাবে হয় না, বরং আমাদের দ্বারা ওইটাই হয়, আমাদের দ্বারা ওইটাই হয় যে আমরা আমাদের জীবন নীতি কিভাবে আমরা জীবন যাপন করব, এটা আমরা আল্লাহকে দেখাতে চাই। আমাদের দিন আমরা আল্লাহকে শেখাতে চাই, যে দিনটা আল্লাহ যেভাবে শিখিয়েছেন সেইভাবে নয়। তো আমরা এই প্রেক্ষিতে সূরা কাফ পড়া শুরু করব। 50 নম্বর সূরা, কোরআন মজিদের 50 নম্বর সূরা। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। কাফ ওয়াল কুরআনিল মাজিদ, শপথ এই পড়ার, মহাসম্মানিত মহিমান্বিত এই পাঠের শপথ।
বাল আজিবু, আসলে অবাক লাগে, অবাক করে দেয় ওদেরকে, অবাক লাগে ওদের কাছে, অবাক করে দেয় ওদেরকে। আন যা আহুম, এই ব্যাপারটা যে, অবাক লাগে ওদের কাছে এই ব্যাপারটা যে এসেছে তাদের কাছে, এসে উপস্থিত হয়েছে তাদের কাছে, মুনজিরুন মিনহুম, একজন সাবধানকারী, একজন সতর্ককারী ওদের মধ্য থেকেই। তাহলে এসে উপস্থিত হয়েছে একজন সতর্ককারী ওদের মধ্য থেকেই। তাহলে এই ব্যাপারটা ওদের কাছে অবাক লাগে যে, এই ব্যাপারটা ওদের কাছে অবাক লাগে যে একজন সাবধানকারী এসে উপস্থিত হয়েছে ওদের মধ্য থেকেই। তাহলে সাবধানকারী এসে উপস্থিত হয় নিজেদের মধ্য থেকে, এবং এই সাবধানকারী আসার বিষয়টি ওদের কাছে অর্থাৎ মানুষের কাছে অবাক লাগে। কি অবাক লাগে? যে তাদের নিজেদের মধ্য থেকেই, তাদের নিজেদের মধ্য থেকেই একজন আল্লাহর কথা বলে তাদেরকে সাবধান করার জন্য এসেছে। এটা যুগে যুগে কালে কালে মানুষের কাছে এই ব্যাপারটা কিন্তু অবাক লেগেছে, মানুষকে চিন্তা করতে বাধ্য করেছে, অবাক লেগেছে মানুষের কাছে। মোহাম্মদ রাসূলুল্লাহ এসেছিলেন সেই আরব সমাজের মাঝখানে একজন থেকেই, অর্থাৎ যে সমাজে এটা এসেছিল এই কিতাব, সেই সমাজের একজন ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ। বারবার করে এই ব্যাপারটা তাদের মধ্য থেকেই যে একজন সতর্ককারী উদ্ভূত হয়েছে, এই বিষয়টাকে বিশ্বাস করা নিয়ে যে দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়। আমরা তো রাসূলকে অনেক স্পেশাল করতে করতে, স্পেশালিটি দিতে দিতে, আল্লাহ যা বলেছেন তার বাইরে গিয়ে স্পেশালিটি দিতে দিতে এখন আমরা বলতে শুরু করেছি যে মোহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না, এরকমও আমরা বলি। কিন্তু আমরা দেখেছি রাসূল হচ্ছেন জাতির ভাই, গোষ্ঠীর ভাই, এটাই হচ্ছে রাসূলের স্ট্যাটাস। তাহলে একজন সতর্ককারী এসেছে তাদের মধ্য থেকে, এইটা তাদেরকে অবাক করে দিচ্ছে। ফাকল আল কাফিরুন, তাই তো বলে ওঠে ওই কাফেরেরা, ওই অগ্রাহ্যকারীরা। তাহলে ওদেরকে আল্লাহ অগ্রাহ্যকারী বলছেন, যাদের কাছে এটা অবাক লাগছে যে একজন সতর্ককারী তাদের মধ্যে এসেছে, তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী এসেছে তাদের মধ্য থেকেই, তাদের কাছে এটা অবাক লাগছে। তো এই ধরনের অগ্রাহ্যকারীরা বলে, হাজা শাইউন আজীব, এটা তো বড়ই অবাক করা কথা, এটা তো বড়ই অবাক করা কথা। আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান, এই আমরা যখন মরে যাব এবং হয়ে যাব ধুলো মাটি, যালিকা রাজউন বাইদ, ওই যে ফিরে যাওয়া, ওই যে ফিরে যাওয়া সেটা তো বহু দূরে। ওই যে ফিরে যাওয়া, ওই যে একটা ফিরে যাওয়া, বাইদ সেটা বহু দূরে। অর্থাৎ তারা তাদের জ্ঞান বুদ্ধির আওতা দিয়ে এই যে মরে ধুলোমাটি হয়ে যাওয়া, মরে মাটিতে যে মিশে যাওয়া, তারপর একটা আবার ফিরে আসা, এই রকম হয়ে যাবার পরে, এইভাবে ধ্বংসপ্রাপ্ত হবার পরে আবার ফিরে আসবে, যে ফিরে আসার ব্যাপারটা রাসূলেরা বলে গেছেন যুগে যুগে, কালে কালে আল্লাহর কথার মাধ্যমে। ওই যে ফিরে আসা সেটা তো বহু দূরে। যেমন আহ, বিজ্ঞান যেমন আবিষ্কার করেছে পৃথিবীর বয়স, পৃথিবীর বয়স হচ্ছে 4.2 বা 4.5 বিলিয়ন ইয়ার্স, 4.5 বিলিয়ন ইয়ার্স, অর্থাৎ পৃথিবীর বয়স
450 কোটি বছর। 450 কোটি বছর পৃথিবীর বয়স এখন পর্যন্ত। তো এই পৃথিবীর এই বয়স নির্ণয় করে মানুষ আসলে এই নিশ্চয়তা পেতে চায়। পৃথিবীর বয়স নির্ণয় করে মানুষ এই নিশ্চয়তা পেতে চায় যে, ওয়ালাইকুম সালাম, পৃথিবীর বয়স নির্ণয় করে মানুষ এই নিশ্চয়তা পেতে চায় যে তার সামনে এইরকম আরেকটা লম্বা সময় আছে। পৃথিবী হতে হতে যেহেতু এত সময় লেগেছে, তাহলে ধ্বংস হতে বা এটা যদি ধ্বংস হয়ও, তাহলেও তার সামনে এই রকম দীর্ঘ একটি সময় রয়েছে। কাজেই এই যে আমাদের মৃত্যুর পর যখন মাটিতে মিশে যাব, তারপর আবার ফিরে আসব, এই যে এই লোকেরা বলছে এটা তো বহু দূরের ব্যাপার। মিশে যাব তারপর আবার ফিরে আসবো, এটা তো বহু দূরের ব্যাপার। তাহলে পৃথিবীর বয়স যদি 4.5 বিলিয়ন ইয়ার্স হয়ে থাকে বা 4.2 বিলিয়ন ইয়ার্স হয়ে থাকে, তাহলে সামনে আরো এরকম বিলিয়ন বিলিয়ন ইয়ার্স পৃথিবীর রয়েছে। এই জন্য মানুষ এই বিষয়টাকে, যে সে মরে যাওয়ার পরে আবারও নতুন রূপে ফিরে আসতে হবে, এই ব্যাপারটিকে সে বিশ্বাস করতে পারছে না। কদ আলিমনা মা তানকুসু আল আরদু মিনহুম। আল্লাহ বলছেন বাস্তবে বা কার্যত, ফাংশনালি আমরা খুব ভালো করে জানি। আল্লাহ বলছেন যে আমরা খুব ভালো করে জানি কি কমে। আয়াত 4 সূরা আল কাফ। আমরা খুব ভালো করে জানি যে কি কমায় ওই যে জমিনে তাকে রাখা হয়েছে, মরে যাওয়া বডিটা রাখা হয়েছে, সেই বডি থেকে তাদের ওইটা থেকে, তাদের সেই শরীরটা থেকে কতটুকু কমিয়ে নেয় এই জমিটা। অর্থাৎ যখন ধুলোমাটি হয়ে যাবে, যে প্রসেসে ধুলোমাটি হয়ে যাবে, এই শরীর যে প্রসেসে ধুলোমাটি হয়ে যাবে, তখন আসলে কতটুকু কি ঘাটতি হতে থাকে প্রতিনিয়ত, এইটা তো আল্লাহ জানেন। ওয়াইন্দানা কিতাবুন হাফিজ, যেহেতু আমাদের কাছে আছে একখানা কিতাব। 50 নম্বর সূরা। যেহেতু আমাদের কাছে আছে একখানা কিতাব, যেটা হাফিজ অর্থাৎ সংরক্ষণকারী, মানে যে কিতাবে সবকিছু সংরক্ষিত রয়েছে, যত ইনফরমেশন, যত মানে যত ডেটাবেজ, আল্লাহর কাছে যে একখানা কিতাব রয়েছে, আল্লাহ বলছেন আমাদের কাছে আছে একখানা কিতাব যেটা সংরক্ষণ করে রেখেছে সব, এক সংরক্ষণকারী। বাল কাযযাবু বিল হক, আসলে তারা এক চূড়ান্ত সত্যকে অকার্যকর মনে করছে। আসলে তারা এক চূড়ান্ত সত্যকে মিথ্যা প্রতিপন্ন করছে। লাম্মা জাআহুম, যখন সেটা তাদের কাছে উপস্থাপিত হয়েছে, যখন সেটা তাদের কাছে এসে উপস্থিত হয়েছে বা উপস্থাপিত হয়েছে। ফাহুম ফি আমরিন মারিজ, তাই তো তারা এই ব্যাপারটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছে, সন্দেহের মধ্যে রয়েছে। তাহলে কোন ব্যাপারটি নিয়ে সন্দেহের মধ্যে রয়েছে? একটি মৌলিক ব্যাপারটা হচ্ছে যে যখন মরে যাব এবং তারপর যখন মাটি হয়ে যাব, ধুলো মাটিতে পরিণত হব,
আবার ফিরে আসব, এই ব্যাপারটি অনেক দূরের। ওই যে ফেরা, রাসূল যে ফেরার কথা বলেন, সেই ব্যাপারটি অনেক দূরের মনে হয়েছে তাদের, এবং নিজেদের মধ্য থেকে একজন সতর্ককারী, নিজেদের মধ্য থেকে একজন সতর্ককারী সতর্ক করবে, এই ব্যাপারটা তাদের কাছে খুবই অবাক করা মনে হয়েছে, যে বিষয়টা নিয়ে সতর্ককারী সতর্ক করেছে। আল্লাহ বলছেন যে আসলে এগুলোর ব্যাপারে আসল ব্যাপারটা হচ্ছে যে তারা প্রত্যাখ্যান করছে সত্যকে, তারা বাদ দিয়ে রেখেছে সত্যকে, যখন সেটা তাদের কাছে এসে উপস্থিত হয়েছে আসলে তারা এই ব্যাপারটি নিয়ে আছে সন্দেহের মধ্যে, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন আফালাম ইয়ানজুরু, তাহলে ওরা কি নজর দেয় না? ওরা কি নজর দেয় না? তাহলে আল্লাহ বিশ্বাসীদেরকে যেন দেখতে বলছেন, দেখতে উদ্বুদ্ধ করছেন। অবিশ্বাসীরা নজর দেয় না, তাহলে বিশ্বাসীদের এখানে নজর দিয়ে বিবেচনা করতে পারা উচিত। তাহলে ওরা কি নজর দেয় না? ইলা সামা এ, ওই আকাশের দিকে, ফাওকাহুম, যেটা তাদের উপরে। তাহলে ওরা কি নজর দেয় না ওই আকাশের দিকে যেটা আছে তাদের উপরে? কাইফা বানাইনাহা, নজর কি দেয় না ওরা? কিভাবে বানিয়েছি সেটাকে, কিভাবে আমরা বানিয়েছি সেটাকে। ওয়া জাইয়ান্নাহা, এবং আকর্ষণীয় করেছি সেটাকে। ওয়ামা লাহা মিন ফুরুজ, এবং নাই সেটার মধ্যে, এবং নাই সেটার মধ্যে কোনো খুঁত। তাহলে আল্লাহ বিশ্বাসী অবিশ্বাসী, অবিশ্বাসীদের উদ্দেশ্য করে বলছেন, বিশ্বাসীদেরকে শোনাচ্ছেন যে ওরা কি এই ব্যাপারটাতে নজর দেয় না, যে ওই যে আকাশ, ওই যে আকাশ, ওই যে মহাশূন্য, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরের যে আকাশটা, সেই দিকে কি তারা নজর দেয় না যে কিভাবে এটাকে আমরা বানিয়েছি এবং কিভাবে এটাকে আকর্ষণীয় করে রেখেছি। আমরা যদি আকাশের দিকে তাকাই, তাহলে দিনের বেলার আকাশ যেমন আকর্ষণীয়, তেমনি রাতের বেলার আকাশও আকর্ষণীয়। ভোরবেলার আকাশ একরকম থাকে, তার সেট আপ একরকম থাকে, দিনে হতে হতে তখন সেট আপ একরকম হয়, মধ্যদিনে একরকম হয়, দিন শেষে যখন সূর্য আবার ডুবতে বসে তখন একরকম হয়, এবং রাতে তো তারকা খচিত, চাঁদ তারা খচিত আকাশ। এই যে আকর্ষণীয় সৌন্দর্য, আল্লাহ এটাকে বানিয়েছেন এবং বলছেন যে এখানে তো কোনো খুঁত নাই, তো এই সিস্টেমের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো খুঁত নাই। যে সিস্টেমে এই আকাশটা চলে, যে সিস্টেমে এই আকাশটা চলে, এই আকাশে বানানোর শৈলীতে কোনো খুঁত নাই, কোনো ত্রুটি নাই। ওয়াল আরদা, তারা কি, মানে ব্র্যাকেট এটাও বলতে হবে, তারা কি নজর দিয়ে দেখে না? তারা কি নজর দিয়ে দেখে না এই জমিনের দিকে? মাদাদনাহা, ছড়িয়ে দিয়েছি এটাকেও, বিছিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি এটাকেও। ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, এবং রেখে দিয়েছি তাতে পর্বতসমূহ, রেখে দিয়েছি তাতে পর্বতসমূহ। ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লে জাওজিন বাহিজ, এবং উৎপাদন করেছি, গজিয়ে তুলেছি সেখানে, গজিয়ে তুলেছি সেই পর্বতমালায়, গজিয়ে তুলেছি সেই পর্বতমালায় মিন কুল্লে জাওজিন বাহিজ, সকল ধরনের সুদৃশ্য উদ্ভিদরাজি। তাহলে ওই আকাশের সৃষ্টি শৈলী এবং তার আকর্ষণ, এই দিকে নজর দিয়ে কিভাবে এই আকাশমণ্ডলী এবং এই আকর্ষণীয় আকাশ কিভাবে আল্লাহ তৈরি করেছেন,
সেইটা আল্লাহ দেখতে বলেন। সেখানে কোনো খুঁত নাই, এই বিষয়টাকে আবিষ্কার করতে বলেন। আর এই জমিন যেটাকে আল্লাহ বিছিয়ে দিয়েছেন এবং সেখানে রেখেছেন পর্বতমালাগুলোকে, রেখেছেন, সেখানে সকল উদ্ভিদরাজি গজিয়ে তুলেছেন সুন্দর সুন্দর। এই দিকে আল্লাহ নজর দিতে বলছেন। তাবসিরাতান, তাবসিরাতান, এক দৃষ্টি খুলে দেবার উপকরণ। দৃষ্টি, সাইট ওপেনিং। তাহলে এই যে আকাশ দেখব, জমিনের দিকে লক্ষ্য করব, এই লক্ষ্য করার বিষয়টা সম্পর্কে আল্লাহ বলছেন এটা দৃষ্টি উন্মোচনকারী, চোখ খুলে দেওয়ার মতো একটা ব্যাপার। ওয়া জিকরা, এবং প্রতিনিয়ত স্মরণে রাখার, পরস্পরকে বলতে পারার, নিজে স্মরণ করে নেয়ার একটি উপকরণ। যে আকাশ দেখো, জমিন দেখো, আকাশের এই নিখুঁত পরিকল্পনা দেখো, নিখুঁত পরিচালনা দেখো, আকর্ষণীয় রূপ দেখো, জমিনের মধ্যে এই যে সকল উদ্ভিদরাজি, পর্বতমালা এবং এই যে ছড়ানো জমিন, এটাকে দেখো। তো নিজে যে মরে গিয়ে ধুলো মাটি হয়ে গেলে আবার ফিরে আসতে পারছো না, এই চিন্তাটা করতে যে অনেক দূরের মনে হচ্ছে, তাহলে এই যেটা চোখের সামনে বড় বড় যে দুটো সৃষ্টি, সেই সৃষ্টির দিকে খেয়াল করো। আল্লাহ বলছেন তাবসীরাতান, এটা একটা দৃষ্টি খুলে দেওয়ার উপকরণ এবং সার্বক্ষণিকভাবে মনে রাখার, সার্বক্ষণিকভাবে স্মরণে রাখার এক পড়া, সার্বক্ষণিকভাবে স্মরণে রাখার এক উপকরণ, একটি আইটেম। লেকুল্লে আবদিন মুনিব, সেই প্রত্যেক আদেশ অনুগত গোলাম, সেই প্রত্যেক গোলাম যে কিনা ফেরা সবসময় ফিরে থাকে, তার প্রভুর দিকে যে ফিরে থাকে, সেই রকম প্রত্যেক গোলাম, প্রত্যেক দাস, যে প্রত্যেক আদেশ অনুগত, যে সেই রকম প্রত্যেক ব্যক্তির জন্য এটা সার্বক্ষণিক স্মরণে রাখার এবং দৃষ্টি খুলে দেওয়ার উপকরণ। তাহলে এটা বিশ্বাসীদের জন্য এক অবশ্য কর্তব্য, এইভাবে তারা আকাশকে দেখবে, এই বিবেচনায় তারা জমিনকে বিবেচনা করবে। ওয়া নাজ্জালনা মিনাস সামায়ে মাআন, আর আমরাই, তাহলে যেই জিনিসগুলো দেখার, সেটার বিবরণ এখনো শেষ হয় নাই। বিবেচনা করার, দেখার, মানে মানুষের বিশ্বাসের যে ইন্টারনাল অ্যাফেয়ার, নিজস্ব ব্যক্তিগত যে সত্তার মধ্যে বিশ্বাসকে স্থান দিতে হলে তার আদি, অন্ত এবং পরবর্তীতে পুনরাবৃত্তি, এই পুরো বিষয়টার মধ্যে নিজের বিশ্বাসটাকে নিয়ে আসতে হলে আল্লাহ এখানে করণীয় সেট করে দিচ্ছেন যে এখন দেখো, আগে বিশ্বাস করবা, আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এটা দেখো, তাহলে বিশ্বাস হতে পারে। ওয়া আনজালনা মিনাস সামায়ে মাআন, আর ক্রমান্বয়ে নামিয়ে এনেছেন ওই আকাশ থেকে পানি, মুবারাকান, প্রাচুর্যপূর্ণ। আকাশ থেকে যে পানি নামিয়ে এনেছেন প্রাচুর্যে পরিপূর্ণ। আকাশ থেকে নেমে আসা পানি প্রাচুর্যে পরিপূর্ণ। আমরা, বিজ্ঞানও এই কথা স্বীকার করেছে যে আকাশ থেকে যে পানিটা নেমে আসে, সে নেমে আসা পানিটা পৃথিবীতে যত পানি আছে তার মধ্যে সেরা। পৃথিবীতে যত পানি আছে সেই পানির মধ্যে আকাশ থেকে নেমে আসা পানিটা সেরা, কারণ তার মধ্যেই বহু পুষ্টি উপাদান রয়েছে, যে পুষ্টি উপাদানগুলো ভূগর্ভস্থ পানি কিংবা
অন্য কোনো সারফেস ওয়াটার, উপরিস্থিত অন্য কোনো পানিতে এত এত ধরনের পুষ্টি থাকে না। তা আল্লাহ বলছেন যে আমরা ক্রমান্বয়ে নামিয়ে আনি আকাশ থেকে পানি, যেটা প্রাচুর্যে পরিপূর্ণ, ফা আনবাতনা বিহি জান্নাতিন, তারপর গজিয়ে তুলি সেই পানি দিয়ে, গজিয়ে তুলি সেই পানি দিয়ে জান্নাত, বাগিচা, বাগান, ওয়া হাব্বাল হাসিদ, এবং কৃষিজাত শস্যাদি। তাহলে বাগান, বিভিন্ন বাগান ওই পানি দিয়েই তৈরি হয়, এবং কৃষিজাত যে শস্যাদি যেগুলো আমরা খাই সেগুলোও সেখান থেকেই, বৃষ্টির পানি থেকেই উৎপাদিত হয়। ওয়ান নাখলা, এবং ওই যে খেজুর বৃক্ষগুলো, বা সেকাতিন লাহা তাল উন নাসিদ, যাতে রয়েছে ফল পূর্ণ একের পর এক ছড়া। ওই যে খেজুর গাছগুলো যার মধ্যে রয়েছে, ফল, ফলে পরিপূর্ণ একের পর এক ছড়া। রিজকান লিল ইবাদ, এগুলো জীবিকার বরাদ্দ, এগুলো এগুলো জীবিকার বরাদ্দ আমাদের গোলামদের জন্য। আল্লাহ বলছেন যারা আমাদের বান্দা, যারা আমাদের ইবাদ, যারা আমাদের বান্দা, সেই বান্দাদের জন্য এক জীবিকার আয়োজন, এগুলো সবই জীবিকার আয়োজন। তাহলে জীবিকার আয়োজন কি? ওই আকাশ এবং আকাশের যে সৌন্দর্য, ওই যে উপরের আকাশ এবং আকাশের যে সৌন্দর্য, এই পৃথিবীর ছড়িয়ে দেওয়া, তাতে পর্বত গেড়ে দেওয়া এবং সেইখানে উদ্ভিদরাজি গজিয়ে তোলা, আকাশ থেকে নামিয়ে আনা পানি, আকাশ থেকে নামিয়ে আনা পানি, এবং সেই পানি দিয়ে যত ফল ফসল, বাগিচা, ফসলের ক্ষেত, কৃষিজাত দ্রব্যাদি এগুলো উৎপাদন করা, এবং ওই যে বিভিন্ন খেজুর বৃক্ষ যার মধ্যে থোকায় থোকায় ফল ধরে থাকে, এই ধরনের বিষয়গুলোকে আল্লাহ বলছেন এইটা বান্দাদের জন্য রিজিক, বান্দাদের জন্য জীবিকার বরাদ্দ। ওয়া আহিয়াইনা বিহি বালদাতাম মাইতান, আর আমরাই জীবিত করে তুলি সেই পানি দিয়ে, বিহি সেই পানি দিয়ে, আমরাই জীবিত করে তুলি সেই পানি দিয়ে এমন এক শহরকে যেটা মরে গেছে, তার মরে যাওয়ার পর, বালদাতান মাইতান, জীবিত করে তুলি ওটা দিয়েই জনপদ সমূহ, শহরকে যেটা মরা ছিল। কাযালিকাল খুরুজ, ওইভাবেই তোমাদেরকেও বের করে আনা হবে। যে বের করে আনা, ওই যে ধুলো মাটি হয়ে গেলে সেখান থেকে আবার নতুন সৃষ্টি রূপে বের করে নিয়ে আসা, আল্লাহ বলছেন ওভাবেই হবে, সেটা ওভাবেই ওই বের করে আনা হবে। তাহলে এতক্ষণ যা কিছু আমাদেরকে আল্লাহ বললেন, এটা হচ্ছে সেই খুরুজ, অর্থাৎ যে নতুন রূপে বের করে নিয়ে আসা, সেইটাকে বিশ্বাস করানোর জন্য, সেইটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন, তাহলে প্রত্যাখ্যান করেছে ওদের আগে, অর্থাৎ এখনকার মানুষ তো মোহাম্মদ রাসূলুল্লাহ সামনে যাদের কাছে এই কথাগুলো বলা হচ্ছে, সূরা কাফ একটি মাক্কি সূরা, অর্থাৎ এই কথাগুলো মক্কার প্রতিবেশে বলা হচ্ছে, যেখানে অপরাপর রাসূল এবং তার সঙ্গী, কতিপয় সঙ্গী ব্যতীত অপরাপর সকল মানুষ হচ্ছে পৌত্তলিক, প্রকৃতি পূজারী, মূর্তি পূজারী, নানান ধরনের, অর্থাৎ মূলত তারা বহু মান্যতায় বিশ্বাসী। আল্লাহকে তারা চেনে,
ফেরেশতাদের সম্পর্কে তাদের জ্ঞান আছে, তাদের হজ আছে, সেখানে কাবা ঘরকে প্রদক্ষিণ করা হয়, সেখানে নগ্ন নৃত্য হয়, তালি পেটানো হয়, শীষ দেওয়া হয়, এগুলোই তাদের সালাত। তাদের সালাতও আছে। তাহলে এমন পরিস্থিতিতে রাসূল যখন এইভাবে প্রতিনিয়ত বিশ্বাসের একটি অন্যতম উপকরণ, যেটা হচ্ছে যে এই পৃথিবীতে এই সংক্ষিপ্ত জীবন শেষে মরে গিয়ে মাটিতে যখন মিশে যাব তারপরে আবার বের করে আনা হবে, এই যে ফর্মুলা রাসূলের মাধ্যমে আল্লাহ দেন, তাহলে এই ফর্মুলা সেই সমাজের লোকদের কাছে কিন্তু গ্রহণযোগ্য মনে হয়নি, তারা বিশ্বাস করতে পারে নাই, তাদের কাছে খুবই অবাক লেগেছে এই বিষয়টি। তো আল্লাহ বলছেন যে ওদের পূর্বে নূহের গোষ্ঠী প্রত্যাখ্যান করেছিল, ওদের পূর্বে নূহের গোষ্ঠী প্রত্যাখ্যান করেছিল, ওয়া আসহাবুর রাস, এবং প্রত্যাখ্যান করেছিল রস এলাকার অধিবাসী। তাহলে রসের অবস্থানটা কোথায় দেখেন, একটু দেখে নেন, এই যে মানচিত্রের মধ্যে, এই যে হ্যাঁ, মক্কা থেকে কিন্তু বেশি দূরে না, আসহাবুর রাস। তো রসের অধিবাসীও প্রত্যাখ্যান করেছিল। ওয়া সামুদ, এবং সামুদ জাতি, ওয়া আদ, এবং আদ জাতি, ওয়া ফিরাউন, এবং ফেরাউনও, ওয়া ইখওয়ানু লুত, এবং লুতের গোষ্ঠী, লুতের লুতের ভাইরা, ওয়া আসহাবুল আইকা, এবং আইকার অধিবাসীরা। হ্যাঁ, আইকাও আছে, মক্কার আশেপাশে এগুলো সবই। তাহলে রসের অধিবাসী, সামুদ জাতি, আদ জাতি, ফেরাউন, লুতের ভাইয়েরা, এবং আসহাবুল আইকার এলাকার অধিবাসী, বা কৌম তুব্বা, এবং তুব্বা জাতি। তো এইখানে যে জাতি গোষ্ঠীগুলোর উল্লেখ করা হয়েছে সেগুলো সবগুলোর অবস্থানই মক্কার আশেপাশে। হ্যাঁ, অনেক পূর্বের জাতি, হ্যাঁ, পূর্বের জাতি। কুল্লুন কাজ্জাবার রুসুলা, এদের প্রত্যেকেই প্রত্যাখ্যান করেছে তাদের বার্তাবাহকদেরকে। এদের প্রত্যেকেই, অর্থাৎ যে জাতি গোষ্ঠীগুলোর কথা বলা হলো, নূহের জাতি, রসের অধিবাসী, সামুদ জাতি, আদ জাতি, ফেরাউন, লুতের ভাইয়েরা, আইকার অধিবাসী, তুব্বার জাতি, এরা প্রত্যেকেই তাদের বার্তাবাহকদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদের বার্তাবাহকদেরকে অকার্যকর নন ফাংশনাল মনে করেছে। বার্তাবাহকেরা যে বার্তা দিয়েছেন সেটাকে কার্যকর মনে করে নেই। ফাহাক্কা ওয়াইদ, তারপর বাস্তব হয়ে দেখা দিয়েছে, তারপর বাস্তব হয়ে গেছে তাদের প্রতি যা সতর্ক করা হয়েছিল, যা ধমক দেওয়া হয়েছে, সেগুলো সবই বাস্তব হয়েছে তাদের উপর। আফা আইনা বিল খালকিল আউয়াল, আমরা কি অসমর্থ ছিলাম প্রথমবার সৃষ্টিতে? তাহলে ওই যে প্রথমবার সৃষ্টি করেছি, প্রথমবার একবার যে আদি যে সৃষ্টি করেছি, সেই সৃষ্টি করতে আমরা কি অসমর্থ ছিলাম? বালহুম ফি লাবসিন মিন খালকিন জাদিদ, তাহলে কেন, আসলে কেন তারা তাহলে এই রকম ভাবে নতুন সৃষ্টি হবে এই ব্যাপারে কেন সন্দেহ করে? মানে আসলে আল্লাহ বলছেন, আসলে ওরা রয়েছে এক সন্দেহে, এই নতুন ভাবে সৃষ্টি হওয়ার বিষয়টা নিয়ে ওরা আছে এক সন্দেহে। তাহলে এটা মানুষের এক অনন্ত সন্দেহ উদ্রেককারী একটি বিষয়, যে
আবার নতুন করে তাকে সৃষ্টি করা হবে। তার জীবনের আরেকটা এপিসোড, যে এপিসোডকে আল্লাহ বলছেন অনন্তকালের এপিসোড, এইরকম লিমিটেড টাইম ফ্রেমের নয়। এইরকম যে মানুষের জীবনে ঘটবে, এই জিনিসটাকে মানুষ মোটেই বিশ্বাস করতে পারে না, বিশ্বাস করে উঠতে পারে না। আল্লাহ এই যে সৃষ্টি শৈলীতে, এই পৃথিবীতে পরীক্ষার জীবনের যে নানান সৃষ্ট জিনিস আল্লাহ কর্তৃক, সেদিকে লক্ষ্য করে ওইগুলা কিভাবে সৃষ্টি হয়েছে, ওইগুলা কিভাবে এত পরিবর্তনশীল, এই পরিবর্তনশীলতার দিকে লক্ষ্য করে আল্লাহ কিন্তু মানুষকে সেগুলোকে অনুধাবনে নিতে বললেন, যে তাহলে ওইভাবেই বের হয়ে আসবা তোমরা, তোমাদেরকে ওইভাবেই বের করে আনা। এখন আয়াত 15-তে আল্লাহ বলছেন যে প্রথমবার সৃষ্টি যে করেছি, সেই সৃষ্টিতে কি আমাদের কোনো সামর্থ্যের অভাব ছিল, সামর্থ্যের কমতি ছিল? আসলে তো ওরা এই নতুন ভাবে যে সৃষ্টি করা হবে আবার, এই বিষয়ে সন্দেহের মধ্যে আছে। এটা অসমর্থ বললেন না, যে আমরা কি অসমর্থ হয়ে পড়ছি যে প্রথমবার সৃষ্টি করি, এনে দেখছে, তবে আমরা কি ক্লান্ত হয়েছি? হ্যাঁ, ওই তো সামর্থ্যের কম, ক্লান্তি, কোনো ধরনের কোনো ক্লান্তি কি আমাদেরকে ধরতে পেরেছে? তা এই একটা প্রথমবার সৃষ্টি করার পরে, পৃথিবী সৃষ্টি করার পরে, পৃথিবীর সব কিছুকে যে আবার সৃষ্টি করতে পারবো না, তো সৃষ্টি তো করে যাচ্ছি প্রতিনিয়ত একই সৃষ্টি। পৃথিবীতে যে সৃষ্টি প্রথমবার যখন হয়েছিল, সেই সৃষ্টি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং প্রতিনিয়ত নতুন নতুনভাবে ফিরে ফিরে আসতেছে পৃথিবীতে। এই দৃশ্যটি দেখলে মানুষের কাছে হয়তোবা এই নতুনভাবে তাকেও যে আবার মৃত্যুর পর আবার উঠানো হবে, এই বিষয়টা হয়তো সে বিশ্বাস করতে পারত। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা, কার্যত আমরাই তো সৃষ্টি করেছি মানুষকে, কার্যত আমরাই তো সৃষ্টি করেছি ইনসানকে, আমরাই তো সৃষ্টি করেছি ইনসানকে। বালহুম, দুঃখিত, ওয়ানা আলামু, এবং আমরা খুব ভালো করে জানি, আমরাই সৃষ্টি করেছি মানুষকে এবং আমরা খুব ভালো করে জানি মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, কি প্রতি মুহূর্তে ফুসলাতে থাকে, কি প্রতি মুহূর্তে বলতে থাকে তার নফস তাকে, তার অন্তর্নিহিত সত্তা প্রতি মুহূর্তে কি বলতে থাকে তাকে। এ বিষয়ে আমরা খুব ভালো করে জানি। লাকাদ খলাকনাল ইনসান, খুব ভালো করে শুনে নিই আমরা এই কথাটি, যে আমরাই সৃষ্টি করেছি মানুষকে, এবং আমরা খুব ভালো করে জানি, ওয়ানা আলামা, এবং আমরা খুব ভালো করে জানি মা তু ওয়াসওয়িসু, আল্লাহ এখানে শব্দটি বলেছেন ওয়াসওয়াসা, প্রতিনিয়ত মন্ত্রণা দিতে থাকে, প্রতিনিয়ত ফুসলানি দিতে থাকে, বিহি নাফসুহু, তাকে দিতে থাকে তার নফস, তার যে সত্তা আছে, তার যে ব্যক্তি সত্তা, সেই ব্যক্তি সত্তাটা তাকে প্রতিনিয়ত কি তাকে ফুসলানি দিতে থাকে, কি তাকে প্ররোচনা দিতে থাকে। ওয়ানাহনু আকরাবু ইলাইহে, যেহেতু আমরা নিকটতর তার দিকে নিকটতর, মিন হাবলিল ওয়ারিদ, তার যে মেরু রজ্জু, মানে কি বলে, তার যেই মেরুদণ্ডের যে রজ্জুটা আছে, যেটা মূলত মস্তিষ্কের সাথে পুরো দেহটার সামঞ্জস্য সংযোগ বজায় রাখে, সব কিছুকে অপারেট করা হয় যেই রজ্জুর মাধ্যমে, এইটা মানুষের যতটুকু কাছে, আল্লাহ বলছেন যে তিনি তার চেয়েও কাছে অবস্থানকারী, এবং আল্লাহ বলছেন যে তার মন তাকে প্রতিনিয়ত কি সব
ফুসলানি দেয়, কি কথা কোন টপিকের কথা তাকে মনে মাথার ভিতরে প্রতিনিয়ত চালান করতে থাকে, এইটা আল্লাহ খুব ভালো করে জানেন। ইজ ইয়াতালাক্কা আল মুতালাক্কিয়ান, যখন যখন মুখোমুখি থাকে দুজন লেখক, যখন দুজন লেখক মুখোমুখি থাকে, আনিল ইয়ামিনে ওয়া আনিস শিমালে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে, কঈদ বসে থাকে তারা। তারা কি করে? ইজ ইয়াতালাক্কা, তারা লিখে, লিপিবদ্ধ করে, লিপিবদ্ধ করে দুজন লেখক সাক্ষী থাকে, মুখোমুখি থাকে দুজন লেখক, লিপিবদ্ধ করে দুজন লেখক ডান দিক থেকে এবং বাম দিক থেকে বসে বসে। মা ইয়ালফিজু মিন কওলিন, উচ্চারিত হয় না কোনো কথা, ইল্লা ছাড়া যে, লাদাইহে রাকিবুন আতীদ, তাদের সাথে থাকে এক সার্বক্ষণিক পর্যবেক্ষক। তাহলে দুইজন ফেরেশতা, তারা হচ্ছে লিখে ডকুমেন্ট করছেন, অলওয়েজ অলওয়েজ লিখে লিখে ডকুমেন্ট করছেন ডান দিকে এবং বাম দিকে দুইজন ফেরেশতা। আবার একজন পর্যবেক্ষক, সদা পর্যবেক্ষক, যেটা রাকিবুন, একজন সদা পর্যবেক্ষক। এইটা যে কথাই বলা হোক না কেন, একজন মানুষ যে কথাই সে বলুক, সে পর্যবেক্ষক যে রেকর্ড করছে সবকিছু। আল্লাহ আল্লাহ তিনি মানুষের যেই মেরুরজ্জু, সেই মেরুরজ্জু থেকেও তার যেই মেরুদণ্ড, সেই মেরুদণ্ডের যে রজ্জু, ভিতর দিয়ে যে স্নায়ু শিরা, তার থেকেও কিন্তু কাছে। এবং তার পর্যবেক্ষক, তার রেকর্ডার মজুদ করা আছে প্রত্যেক জনের সাথে। এই বিষয়গুলোকে আমরা ধর্ম থেকে কিছুটা জানতে পারলেও এই বিষয়গুলোকে গ্রাহ্য করতে পারাটা আমাদেরকে কখনো বলেও দেওয়া হয়নি, কাউকে আমরা দেখিও নি যে এই বিষয়টাকে সে গ্রাহ্য করে জীবনযাপন করছে, তাই আমরাও এ থেকে গ্রাহ্যহীন হয়ে গেছি। আমরা এটা আমাদের মনেও থাকে না যে আমাদের সাথে সদা পর্যবেক্ষক উপস্থিত সব সময়। এখন আমরা তাকে দেখতে পাচ্ছি না, আমরা তাকে দেখতে পাই না, কিন্তু আল্লাহ বলছেন ডানে এবং বামে দুইজন বসে বসে সবকিছু লিখছেন। আবার যখন কোনো কথা বলা হচ্ছে, তখন একজন সদা পর্যবেক্ষক সেই কথাগুলোকে পর্যবেক্ষণ করছেন। ওয়াজাআত সাকরাতুল মাউতে বিল হক, এভাবেই এসে গেল মৃত্যুর যন্ত্রণা, এভাবেই এসে উপস্থিত হলো মৃত্যুর যন্ত্রণা একেবারে যথাসময়ে, এভাবেই এসে উপস্থিত হলো মৃত্যুর যন্ত্রণা যথাসময়ে। যালিকুম মা কুনতা মিনহু তাহিদ, ওটা তো এটাই, ওটা তো তাই, ওটা তো সেটাই যেটা থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছিলে, যেটা থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছিলে। তাহলে মৃত্যু এবং মৃত্যু যন্ত্রণা, যেটা থেকে মানুষ নিত্য দূরে থাকার চেষ্টা করে থাকে, বলা চলে পালিয়ে বেড়ায়। কিন্তু এটা এমন এক বাস্তবতা যেটা যথাসময়ে আসবেই। এটা এমন এক বাস্তবতা যেটা যথাসময়ে আসবে, এটাকে এসকেপ করা, সরিয়ে রাখা, দূরে সরিয়ে রাখার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন যে মৃত্যু যন্ত্রণা যখন এসে গেল, তখন ওটা তো সেইটাই যেটা থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছিলে।
ওয়া নফিখা ফিসসুর, তখন ফু দেওয়া হলো প্রলয় বাসিতে, যালিকা ইয়াউমুল ওয়াইদ, এটাই সেই দিন। আর ফু দেওয়া হলো প্রলয় বাসিতে, এটাই সেই দিন যেটার ওয়াদা করা হয়েছে, এটাই সেই দিন যেটার ব্যাপারে সতর্ক করা হয়েছে। ওয়াজাআত কুল্লু নাফসিন, এখন এসে উপস্থিত হলো, অর্থাৎ সেই দিনে এসে উপস্থিত হলো প্রত্যেক ব্যক্তি, সেই দিনে এসে উপস্থিত হলো প্রত্যেক ব্যক্তি, মাহা সা একুন ওয়া শাহিদ, রয়েছে তার সাথে একজন পরিচালক, রয়েছে তার সাথে একজন পরিচালক, অর্থাৎ একজন সাক্ষী। তাহলে প্রত্যেক ব্যক্তির সাথে একজন পরিচালক অর্থাৎ একজন সাক্ষী রয়েছে। তাহলে কে হতে পারে সে? আমরা যেমন সূরা আজ-জুখরুফ, কোরআন মজিদের 43 নম্বর সূরার 36 নম্বর আয়াতে দেখে এসেছি যে রহমানের জিকির থেকে, রহমানের স্মরণিকা থেকে, রহমানের দেয়া পাঠ্য থেকে যারা নিজেরা অস্পষ্ট থাকে এবং অস্পষ্ট করে রাখে নিজেদেরকে, আল্লাহ কর্তৃপক্ষ তাদের জন্য এক শয়তানকে তাদের পিছনে কয়েদ করে দেন, তাদের সাথে কয়েদ করে দেন, এবং সেই শয়তান হয়ে যায় তার সার্বক্ষণিক সঙ্গী, এবং সেই কারিন, সেই সার্বক্ষণিক সঙ্গী সেই ব্যক্তিটাকে সঠিক পথ থেকে ফিরিয়ে রাখে যে কোনোভাবেই, এবং সেই ব্যক্তি মনে করে যে সে আছে সঠিক পথে। শেষ পর্যন্ত যখন সে আমাদের কাছে এসে উপস্থিত হয়ে যায়, তখন সে বলে যে তোমার আর আমার মধ্যে যদি 2 পূর্বের সমান দূরত্ব হতো, তুমি তো বড় জঘন্য সঙ্গী হিসাবে তুমি তো ছিলে বড় জঘন্য। তাহলে এই যে এখানে একজন মানুষের সাথে একজন তার পরিচালক, তাহলে পরিচালকটা কে ছিল? শয়তান। সেই যে সার্বক্ষণিক সঙ্গীর কথা আল্লাহ বলেছেন, সেই শয়তানই কিন্তু প্রত্যেকটা মানুষের। আমরা কেউই কিন্তু এর বাইরে নই, যেহেতু আল্লাহর এই কিতাব, রহমানের এই যে জিকরা, যে স্মরণিকা, যে স্মরণ জাগানিয়া পাঠ্য, এই পাঠ্যের সাথে তো আমাদের সম্পর্ক নাই। এই পাঠ্য আমাদের কাছে স্পষ্ট না, না আমরা এই পাঠ্যের সাথে মিল দিয়ে দেখলে স্পষ্ট দেখতে পাবো নিজেদেরকে। তাহলে আল্লাহ বলছেন যে মৃত্যু যন্ত্রণা যখন এলো ঠিক যথাযথ সময়ে, ওইটাই সেইটা যেটা থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছিলে, মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছিলে। আর ফু দেওয়া হলো প্রলয়বাসীতে, সেটাই সেই নির্ধারিত দিন, এটাই সেই নির্ধারিত দিন। আর এসে উপস্থিত হলো কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তি, আমরা প্রত্যেকেই কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। এসে উপস্থিত হলো প্রত্যেক ব্যক্তি, যার সাথে একজন তাড়িয়ে নিয়ে যাওয়ার, অর্থাৎ তাকে চালিয়ে নিয়ে যাওয়ার, যে চালাইতো তাকে, সে থাকবে, অর্থাৎ একজন সাক্ষ্যদাতা। লাকাদ কুনতা ফি গফলাতিম মিন হাজা, ছিলে তোমরা এই দিনটার ব্যাপারে অমনোযোগী অবস্থায়, এটাকে গ্রাহ্যহীন অবস্থায় ছিল, যে এই যে একটা মুখোমুখি হবার দিন সামনে আসতেছে, সেখানে আবার সবাইকে দাঁড়াইতে হবে, এই ব্যাপারটাতে তোমরা ছিলা গাফিলতির মধ্যে, অসতর্কতার মধ্যে। ফাকাশাফনা আনকা গীতা আকা, তাহলে এখন আমরা সরিয়ে দিচ্ছি তোমার থেকে যত আবরণগুলো ছিল, যে আবরণগুলো ছিল সেগুলো এখন সরিয়ে দিচ্ছি। ফা বাসারুকাল ইয়াউমা হাদিদ, তাই তো তোমার দৃষ্টি, তোমার দেখতে পারা আজকের দিনে খুব তীক্ষ্ণ। তাই তো
তোমার যে দেখতে পারা আজকের দিনে সেটা খুবই তীক্ষ্ণ। ওয়াকলা কারিনুহু, তখন বলে উঠবে তার সেই সার্বক্ষণিক সঙ্গী, যে তার ড্রাইভার ছিল, সেই সার্বক্ষণিক সঙ্গী তখন বলে উঠবে, ওয়াকলা কারিনুহু, সেই সার্বক্ষণিক সঙ্গী তখন বলে উঠবে, হাজা মা লাদাইয়া আতিদ, এই তো সেই, এই তো সেই যে ছিল আমার দায়িত্বে, যে ছিল আমার সাথে সর্বক্ষণের দায়িত্বে। তাহলে শয়তান বলতেছে, সেই কারিন সাক্ষী দিচ্ছে সেদিন যে এই যে নাও, এটা আমার দায়িত্বে ছিল। আল্লাহকে দিচ্ছে, আল্লাহ সামনে গিয়ে রাখছে সেই ব্যক্তিকে যে এই যে নাও, এই ছিল আমার দায়িত্বে। আল কেয়া ফি জাহান্নামা, নিক্ষেপ করো জাহান্নামে, ছুঁড়ে ফেলো জাহান্নামে, কুল্লু কাফারিন আনিদ, প্রত্যেক অগ্রাহ্যকারী, প্রত্যেক অগ্রাহ্যকারী, কট্টর, কট্টর যারা ছিল, অগ্রাহ্য করার মধ্যে কট্টর, আনিদ শব্দটার অর্থ কি লিখেছে? দাম্ভিক, হ্যাঁ, একদম কট্টর, মানে অগ্রাহ্য করার ব্যাপারে তারা কট্টর। এইরকম প্রত্যেক ব্যক্তিকে এখন জাহান্নামে ছুঁড়ে ফেলো। মান্নাইন লিল খায়রে, তারা ছিল বাধা দানকারী, কল্যাণের ব্যাপারে, কল্যাণকর যা কিছু, শিষ্টাচারের বাস্তবায়নের যা কিছু, আল্লাহ কর্তৃক ভালো ভালো যে বিষয়গুলো, যে সঠিক কাজগুলো, সেই কাজগুলো বাস্তবায়নে তারা ছিল বাধা দানকারী। মান্নাইন লিল খায়রে, কল্যাণের কাজে বাধা দানকারী, মৌতাদিন মুরিব, ছিল সীমা লঙ্ঘনকারী এবং সন্দেহবাতিকগ্রস্ত, অর্থাৎ তারা এই আল্লাহর কথা শুনলে সেগুলোকে, রাসূলদের কাছ থেকে আল্লাহর কথা শুনলে সেগুলো সম্পর্কে সন্দেহ পোষণ করত, এটা সঠিক হবে কি হবে না, আল্লাহর কথা মানলেই চলবে নাকি আরো অনেককে মানা লাগবে, এই রকম সন্দেহগ্রস্ত তারা ছিল, সীমা লঙ্ঘনকারী, কল্যাণের কাজে বাধা দানকারী এবং মানে সন্দেহ পোষণকারী। আল্লাযী জাআলা মাল্লাহি ইলাহান আখারা, যারা সাব্যস্ত করেছিল, তাহলে পৃথিবীর জীবনে তাদের আরো উদাহরণ দেওয়া হচ্ছে, যারা মানে কেন এই পরিণতি হবে, আলকেয়াফি জাহান্নামা, ছুঁড়ে ফেলো জাহান্নামে, কেন? তারা ছিল কল্যাণের বাধাদানকারী, আল্লাহর দেওয়া সীমার লঙ্ঘনকারী এবং সন্দেহ পোষণকারী। আল্লাযী জাআলা মাআল্লাহি ইলাহান আখারা, যারা সাব্যস্ত করেছিল আল্লাহর সাথে অন্যমান্যকেও, আল্লাহর সাথে আরো অনেককে মান্য হিসাবে সাব্যস্ত করেছে। ফা আলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, তাহলে এখন ছুঁড়ে ফেলো তাদেরকে ওই কঠিন শাস্তির ভিতরে, ছুঁড়ে ফেলো তাদেরকে এক কঠিন শাস্তির ভিতরে। কলা কারিনুহু, তখন বলে উঠবে তার সেই সার্বক্ষণিক সঙ্গী, তখন বলে উঠবে তার সেই সার্বক্ষণিক সঙ্গী, রব্বানা মা আতগাইতুহু, হে আমাদের প্রভু, আমরা তো একে পথভ্রষ্ট করে দেইনি, একে তো পথ থেকে আমরা সরাইনি, হে আমাদের প্রভু। এই যে তাহলে উভয় পক্ষই এখন শাস্তিতে, যে যে সাক্ষী দিতে এসেছিল, যে ছিল ড্রাইভার, সেও কিন্তু রক্ষা পায়নি, সেও শাস্তির মধ্যে, কারিন কিন্তু শাস্তির মধ্যে। তাহলে শাস্তির মধ্যে থেকে কারিন বলছে, হে আমাদের প্রভু, আমরা তো তাকে পথ হারা করে দেই নাই, তাকে পথভ্রষ্ট আমরা করি নাই, ওয়ালাকিন কানা ফি দলালিম বাইদ,
কিন্তু সে ছিলই ভ্রষ্ট হয়ে বহু দূরে। সে ছিলই ভ্রষ্ট হয়ে বহু দূরে। আমরা তাকে পথভ্রষ্ট করিনি, সে এমনিতেই ভ্রষ্ট হয়ে বহু দূরে তাকে পেয়েছি। এখন আমাদের কি অবস্থা? আমাদের এই জীবনের কি অবস্থা? আমাদের এই জীবনে আমরা তো মনে করছি, আমরা প্রত্যেকেই এই কথা, এই ব্যাপারটি মনে করছি যে আমরা সবাই সঠিক কাজ করে যাচ্ছি। প্রত্যেকেই যে যেভাবেই জীবনযাপন করছি, তাতে আমাদের এই বিষয়টা প্রত্যেকেই আমরা মনে করছি যে আমরা খুব সঠিক কাজ করে যাচ্ছি। অথচ আমাদের অন্তরালে আমাদেরকে যে এই রাসূল চলে যাওয়ার এই 1450 বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের কোনো যে আল্লাহর যে কথাগুলো রাসূল বলে গিয়েছেন, সেই কথাগুলোর কিন্তু সমাজে কোনো গুরুত্ব নাই। গুরুত্বপূর্ণ কোনো অবস্থান আমাদের সমাজে বা এই মুসলিম ওয়ার্ল্ডের সমাজে এই কথাগুলো গুরুত্বপূর্ণ অবস্থানে নাই। এগুলো ওই যে পুণ্য অর্জনের কথা, যেগুলো কোনো মতে পড়ে গেলেই হবে, এই টাইপের ব্যবহার রয়েছে। গতকালকে কথার ছলে আমার একজন কলিগকে যখন জিজ্ঞাসা করলাম যে, বন্ধু তুমি কি কোরআন পড়ে দেখেছো কিনা, বা তুমি তো একজন মুসলিম, তুমি কি কখনো পুরো কোরআন পড়েছো? তো যেহেতু উম, আমার সমবয়সী, তাহলে 40 ঊর্ধ্ব অবশ্যই, সে বলল যে না, দেখা হয় নাই। ওই শেষের দিকের 10টা সূরা, এইটা মনে হয় 2-1 বার পড়েছিলাম অর্থ সহকারে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কেন কেন পড়লা না অর্থ সহকারে? তখন সে বলল যে আমি অর্থ সহকারে পড়ার অ্যাপ্রোচ নিয়েছিলাম এর আগে, যখন বিভিন্ন সময় তাবলিগে গিয়েছিলাম। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি তাবলিগে গিয়েছিলে কিনা। তো তাবলিগে, সে যখন তাবলিগের কথা বললো, আমি জিজ্ঞাসা করলাম কবে তাবলিগের? আগে, অনেক আগে। তাহলে যখন সে তাবলিগে গিয়েছিল তখন এইভাবে অর্থ সহকারে পড়ার চেষ্টা যখন সে করছিল, তখন একজন মুরব্বী বিজ্ঞ ব্যক্তি এসে তাকে বাধা দিয়েছে এবং বলেছে এইভাবে পড়ার দরকার নাই, তুমি শুধু আরবিতে পড়ো, তাহলেই হবে। কারণ বাংলায় কোরআন পড়তে গেলে তুমি পথভ্রষ্ট হয়ে যাওয়া, বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু বাংলায় যদি কোরআন পড়ো, শুধু অর্থ যদি জানো, অন্যান্য জিনিস যদি না জানা থাকে, তাহলে বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইটা হচ্ছে আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি কোরআনের প্রতি, যে কোরআনের অর্থ জানলে, কোরআনে কি বলা আছে সেটা জানলে, শুধু সেটা যদি মানুষের জানা হয়, তাহলে সে বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এভাবেই এই 1450 বছর যাবৎ একটু একটু করে কোরআনকে কবর দিয়ে দেওয়া হয়েছে রীতিমতো। এবং এটা নিতান্তই আল্লাহর করুণা যে তিনি এই সময়ে এসে এই কিতাবটা খুলছেন এখন প্রতিনিয়ত, ধীরে ধীরে এই কিতাবকে অটোমেটিক্যালি তিনিই ওপেন করছেন, মানুষের সামনে রাখছেন, মানুষও এটা ব্যক্তিগতভাবে পড়ে দেখছে। তাহলে এই যে অদৃশ্যের অন্তরালে আমাদের সাথে একজন সঙ্গী আল্লাহ কর্তৃক নিয়োগ করে দেওয়া, এবং সেই সঙ্গী আমাদেরকে যে কিছুতেই এই কোরআনের পথে, এই কোরআনের যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী, সেই পড়ার সংস্পর্শে থেকে এই নির্দেশনা অনুযায়ী নিজেদেরকে যে গুছিয়ে নেব আমরা, সেই সুযোগ কিছুতেই দিচ্ছে না। তাই তো আমাদের পরিণতি, এই যে পরিণতিটা আমরা দেখলাম যে ছুঁড়ে ফেলো শাস্তিতে সকলকেই, আলকে আফি জাহান্নাম, ছুঁড়ে ফেলো জাহান্নামের মধ্যে। তাহলে তখন তার কারিন, তার সেই সার্বক্ষণিক সঙ্গী তাকে শেষ পর্যন্ত, সকলেই যখন শেষ পর্যন্ত শাস্তির মধ্যে, তখন সেই কারিন বলছে যে প্রভু, আমি তো একে পথভ্রষ্ট করি নাই, বরং তাকে পেয়েছি পথ থেকে বহু দূরে। কলা লা তাখতাসিমু লাদাইয়া, করোনা কোনো ধরনের বাগবিতণ্ডা। তাহলে আল্লাহ বলে দিলেন
কোনো বাগ বিতণ্ডা করো না তোমরা আমার কাছে। ওয়া কদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ, তা মানে কার্যত অগ্রিম পাঠিয়েছিলাম তোমাদের প্রতি যত সাবধান বার্তা। তাহলে এই যে সাবধান বার্তা যেগুলো কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে এবং যে সাবধান বার্তাগুলো আল্লাহ আমাদেরকে পড়তে দিয়েছেন আমরা পড়ছি, এই সাবধান বার্তাগুলো তো অগ্রিম পাঠিয়েছিলাম। আল্লাহ বলছে যে তোমাদের কাছে আগাম পাঠিয়েছিলাম সাবধান বার্তা সমূহ। মা ইউবাদ্দালুল কওলু, আমাদের এই যে মা ইউবাদ্দালুল কওলু লাদাইয়া, আমাদের কাছে এই কথাগুলোর কোনো পরিবর্তন করা যায় না। আমার এই বলে দেওয়া কথাগুলো তো কোনো পরিবর্তন করা যায় না, তাহলে এই কথাগুলো চিরন্তন নিয়মের কথা। এই যে কারিন দেখলাম আমরা, সার্বক্ষণিক সঙ্গী, এটা চিরন্তন, এটা সবার সাথে রয়েছে। প্রত্যেকের সাথে একজন সঙ্গী জিন রয়েছে, প্রত্যেকের সাথে শয়তান রয়েছে। বলেন, আচ্ছা শেষে বলে, আচ্ছা প্রত্যেকের সাথে একজন এই শয়তান রয়েছে, প্রত্যেকের সাথে দুইজন করে লেখক রেকর্ডার রয়েছে, প্রত্যেকের সাথে কথা রেকর্ড করার জন্য একজন রয়েছে। দুইজনের কথা তো বললো, একজন সাক্ষী আর একজন হলো কারিন। একজনই, তাহলে কারিনই সাক্ষী, কারিনই একজনই সাক্ষী, কারিনই সাক্ষী। তাহলে কথাটা বললি, এখনই বললি। জি বলেন। কারিনটা তো তাহলে আমার মনে হচ্ছে যে অবশ্যই জিন, তো জিনেরা কিছু হলো হেদায়েত প্রাপ্ত আর কিছু হলো একেবারে বিভ্রান্ত। জিনেরা মূলত মানুষকে কপি করে, মানুষকে কপি করিয়া কেউ হেদায়েত প্রাপ্ত আছে। হ্যাঁ, মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয় তাহলে জিন হেদায়েত প্রাপ্ত হতে পারে, তার সাথে থাকা জিন। তাহলে জিন জাতির মধ্যে কিছু আছে যারা মানুষের কাছ থেকে পায়, তো তাদের নেই। যেভাবেই হোক তারা কিছু আছে হেদায়েত প্রাপ্ত, অত ভালো, আর কিছু আছে এই ভ্রষ্ট, পথভ্রষ্ট। তাহলে কারিন যে নিযুক্ত হয়, পথভ্রষ্ট কারিন তাকেই দেওয়া হয়, যেটা 43-36 যেটা আছে যে রহমানের স্মরণিকা থেকে যে অস্পষ্ট রাখে, অস্পষ্ট রাখে। তাহলে রহমানের স্মরণিকা থেকে যে অস্পষ্ট রাখে নিজেকে, তার জন্য হলো ওই ভ্রষ্ট কারিন নিযুক্ত করে দেয়। আর যে রহমানের স্মরণে আছে তার জন্য তো ওই ভ্রষ্ট কারিন দেওয়ার কথা না। নিয়ম হইতেছে যে প্রত্যেকেই রহমানের স্মরণ থেকে অস্পষ্টই থাকে, প্রত্যেকেই থাকে। কিছু মানুষ আছে না যারা রহমানের, একজনও নাই, প্রত্যেকেই থাকে রহমানের স্মরণ থেকে অস্পষ্ট। এইটা আপনি ধরে নেন আগে, এভরিবডি, প্রত্যেকেই থাকে রহমানের স্মরণ থেকে অস্পষ্ট। সেই অস্পষ্ট থাকার কারণে যেহেতু যে পর্যন্ত সে স্পষ্ট না হতে পারে সেই পর্যন্ত তো থাকে। তাহলে রাসূলের উপরে কি ছিল না, যে পর্যন্ত তার কাছে ফুললি স্পষ্ট না হয়েছে সেই পর্যন্ত যতক্ষণ অস্পষ্ট ছিল ততক্ষণ তো ছিল তার সাথে। তো সেই থাকাকালীন অবস্থায় তার কাছে যদি নির্দেশনা আসে আল্লাহর পক্ষ থেকে এবং সে যদি মেনে নেয় সেই নির্দেশনা, তাহলে ওই জিনটার পক্ষে, ওই সার্বক্ষণিক সঙ্গী কারিনটার পক্ষেও সোজা হওয়ার একটা সুযোগ আছে, নতুবা নাই। নতুবা তার কার্যক্রম ওই মানুষকে ওই ফিরায় রাখাটাই হচ্ছে তার কাজ। এই জিন জাতির চ্যালেঞ্জই তো এটা, যে মানুষকে তোমাকে নিতে দিব না, তোমার বান্দা হইতে দিব না, শুকরিয়া করতে দিব না, হ্যাঁ কৃতজ্ঞ হয়ে থাকতে দিব না, এই কাজ নিয়েই তো আসছে। হ্যাঁ, সবাইকেই কাউকে ছাড়বো না।
মানে বিশেষ করে কাউকে বাছাই করে যদি নাও তাহলে সে রক্ষা পাবে। তোমার বাছাইয়ে যদি কেউ আসতে পারে তাহলে সে রক্ষা পাবে, না হলে কাউকে ছাড় দিব না, কাউকে ছাড় দিব না, তাহলে কাউকে ছাড় দিবে না। তাহলে তার কারিনের বংশ, ইবলিসের যে বংশধর, ইবলিসের বংশধর। তারাই হলো এই জিন হ্যাঁ জাতি। হ্যাঁ এখন হ্যাঁ ইবলিসের যে ইয়েটা, ওই আযাবটা, এটা তো অবধারিত হয়ে গেছিল। হ্যাঁ, অবধারিত, সেটা ওই ওয়ার্ল্ডে, পরবর্তী ওয়ার্ল্ডে অবধারিত, এই ওয়ার্ল্ডে না। এই ওয়ার্ল্ডে না, এই ওয়ার্ল্ডে না। এর নাম কি, সে তো অভিশপ্ত হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ এখন তার সন্তানরা আবার মাপ পাইতে পারে। হ্যাঁ, হইতে পারে, তার সন্তানরা তো মানুষের মাধ্যমে জন্মপ্রাপ্ত। কিন্তু মূল যে তখন মাপ নাই। কলা লা তাখতাসিমু লাদাইয়া, আয়াত 28, আয়াত 28 সূরা আল কাফ, 50 নম্বর সূরার 28 নম্বর আয়াত। তাহলে আল্লাহ বলছেন যে আমার সামনে ঝগড়া করো না, অগ্রিম আমরা পাঠিয়ে দিয়েছিলাম সতর্কবার্তা তোমাদের কাছে। কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ, আমরা তোমাদের কাছে এই সতর্কবার্তাগুলো অগ্রিম পাঠিয়েছিলাম আমাদের। আমি আরেকটু দৃষ্টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। এই 28 নম্বর আয়াতটাতে বোঝা যায় যে সতর্কবাণী আল্লাহ অগ্রিম পাঠাইছিল আমাদের কাছে। কোনো না কোনো ভাবে আমি যে মানুষ, আমার জন্মের পর থেকে এ যাবৎকালে আমি কোনো না কোনো ভাবে শুনছিলাম আল্লাহ এক, আমি শুনছিলাম কোরআন অথেন্টিক, আমি শুনছিলাম এই 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 যে বাণীগুলি। আর ওই যে কারিন যারা, তারাও শুনছে কোনো না কোনো ভাবে। তারাও এই শুনছে। 28 নম্বর আয়াতে বলে, আরেকবার বলেন আয়াতটা। হ্যাঁ, কলা লা তাখতাসিমু লাদাইয়া, এখন আর আমার সামনে ঝগড়া করো না, তর্ক করো না, ঝগড়া করো না। ওয়া কদ্দামতু ওয়া কদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ, এটা একেবারে বাস্তবতা, অবশ্যই পাঠাইছিলাম। বাস্তবতা যে অগ্রিম পাঠিয়েছিলাম তোমাদের প্রতি এই সমস্ত সতর্কবার্তাগুলো, যে এইরকম ঘটতে যাচ্ছে, ভবিষ্যতে এরকম ঘটবে, এইটা সতর্কবার্তা তোমাদের কাছে পাঠিয়েছি। আমাদের কথা, আমাদের এই বলা কথা, এগুলো পাল্টানো যায় না। ওয়ামা আনা বেজল্লামিন লিল আবিদ, আর আমি আমার বান্দাদের উপর জুলুমকারী, মানে কি, অবিচারকারী নই। আমার বান্দাদের ক্ষেত্রে কোনো অবিচারকারী আমি নই। ইয়াউমা নাকুলু লে জাহান্নামা, সেই দিন বলা হবে জাহান্নামকে, হাল ইমতালাআতে, পুরোপুরি ভরে গেছো কি। সেই দিন জিজ্ঞাসা করবেন আল্লাহ জাহান্নামকে, পুরোপুরি ভরে গেছো কি। ওয়া তাকুলু হাল মিন মাজিদ, এবং সে বলবে যে কোনো খালি আছে কি, আরো কিছু আছে নাকি, সে বলবে যে আরো কিছু আছে নাকি। আল্লাহ বলবেন যে পুরো ভরে গেছো কিনা, জাহান্নাম বলবে যে আরো খালি, আরো আরো দেওয়ার মতো কেউ আছে কিনা। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এদিকে নিয়ে জান্নাতকে নিয়ে আসা হবে কাছে, এদিকে কাছে নিয়ে আসা হবে জান্নাতকে মুত্তাকিদের জন্য, অর্থাৎ যারাই যারাই আল্লাহর অসন্তুষ্টি সম্পর্কে সচেতন ছিল, যারাই আল্লাহর অসন্তুষ্টি সম্পর্কে সচেতন হয়ে জীবনযাপন করেছে, তাদের জন্য কাছে নিয়ে আসা হবে জান্নাতকে, গায়রা বাইদ, কিছুমাত্র দূরে থাকবে না, একটুও দূরে থাকবে না। হাজা মা তুআদুন, এটাই তো সেটা যেটার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। লেকুল্লে আওয়াবিন হাফিজ, এটা হচ্ছে সেই প্রত্যেক ফিরে থাকা সংরক্ষণকারী, ফিরে থাকা সংরক্ষণকারীর জন্য, অর্থাৎ আল্লাহর দিকে ফিরেছে, আল্লাহর দিকে কেউ ফিরেছে এবং জীবনব্যাপী সেই ফিরে থাকাটাকে সে নিজেই সংরক্ষণ করেছে। আল্লাহর দিকে ফিরেছে এবং জীবনব্যাপী সেই ফিরে থাকাটাকে
বারবার করে নিজেই সংরক্ষণ করে রেখেছে, নিজেই ছিল হাফিজ, দেখে শুনে রেখেছে সেই ফিরে থাকাটাকে। এইটা তো সেইটাই যেটার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে, সেই প্রত্যেক ফিরে আসার সংরক্ষণকারী যারা, তারা মান খসিয়ার রহমান, যে ভয় পেয়েছিল, বিনীত হয়েছিল রহমানের ব্যাপারে, যে ভয় পেয়েছে রহমানকে, সর্বশক্তিমান করুণাময় সত্তাকে, যে ভয় পেয়েছে বিল গায়েবে, না দেখেই, অদৃশ্য থেকেই, অদৃশ্য মাধ্যমেই। তাহলে অদৃশ্য থেকে না দেখে অদৃশ্য মাধ্যমে যে রহমান, এই পরম করুণাময় সর্বশক্তিমান সত্তাকে ভয় পেয়েছে, ওয়া যা বেকালবিন মুনিব, এবং আসতে পেরেছে এখন, আসতে পেরেছে এখন কালবিন মুনিব, অর্থাৎ একটা ফিরে থাকা অন্তর নিয়ে, একটা ফিরে থাকা অন্তর নিয়ে আজকের দিনে আসতে পেরেছে। মানে ওই পারের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের এই জীবনের কথা বলা হচ্ছে না। এই জীবনে হচ্ছে সমর্পিত অন্তর, যে অন্তরটা সব আল্লাহর কথা সব কিছু মেনে নিতে পারে। তাহলে সমর্পিত হয়ে থাকলে ওইখানে গিয়ে উপস্থিত হচ্ছে কি, ফিরে থাকা অন্তর, যে অন্তরটা তার দিকে ফিরে আছে। উনি কি সমাধান দিবেন, কি রায় দিবেন, সেই রায় অনুযায়ী তার জীবন চলবে, এটা আগে থেকেই সে প্র্যাকটিস করে এসেছে, আগে থেকেই প্র্যাকটিস করে এসেছে। তাহলে যে ভয় পেয়েছিল, যে ভয় পেয়েছিল রহমানকে, যে ভয় পেয়েছিল রহমানকে না দেখেই, এবং উপস্থিত হয়েছে এক প্রত্যাবর্তনকারী, এক ফিরে থাকা অন্তর নিয়ে। ইদখুলু হা বেসালামিন, প্রবেশ করো এখানে নিরাপত্তা সহকারে, প্রবেশ করো এখানে নিরাপত্তা সহকারে। যালিকা ইয়াউমুল খুলুদ, এটাই সেই স্থায়ী হবার দিন। তাহলে এখান থেকে অনন্তকালের টাইম লাইন শুরু হচ্ছে। যালিকা ইয়াউমুল খুলুদ, এটাই সেই স্থায়ী হয়ে যাবার দিন। তাহলে এই পৃথিবীতে আমাদের যে জীবনযাপন, এটার কোনো কিছুই স্থায়ী নয়, এটার কোনো কিছুই স্থায়ী নয়, কোনো দিক থেকেই এর কোনো স্থায়িত্ব নাই। আর আল্লাহ এমন এক জীবনের আগাম সংবাদ দিচ্ছেন আমাদেরকে, যে জীবনের প্রত্যেকটা বিষয় সেখানে স্থায়ী। তাহলে সেইখানে ওই স্থায়ী জীবনের যখন অভিষেক ঘটছে মুত্তাকিদের, অর্থাৎ যারা যারা আল্লাহর অসন্তুষ্টি সম্পর্কে সচেতন ছিল, যারা আল্লাহর দেওয়া কোরআনের, রাসূলের মুখ নিশ্চিত যে বার্তাগুলো, সেইগুলোকে তারা অবলম্বন হিসাবে, একমাত্র সম্বল হিসাবে যারা নিয়েছিল, যারা সচেতন হইতে চেয়েছে সারা জীবন ব্যাপী, এই ধরনের লোকের জন্য এই যে জান্নাতকে কাছে নিয়ে আসা হলো, সেখানে তাদের অনন্ত জীবনের অভিষেক ঘটছে, অনন্ত জীবনে অভিষেক ঘটছে। লাহুম মা ইয়াশাউনা ফিহা, আছে তাদের জন্য যা তারা চাইবে সেখানে, যা তারা ইচ্ছা করবে সেটা আছে তাদের জন্য সেখানে। ওয়া লাদাইনা মাজিদ, এবং আছে আমাদের কাছে আরো অনেক। মানে যা তারা চাইবে সেটা তো তাদের জন্য সেখানে থাকবেই, আল্লাহ বলছেন আমাদের কাছে আরো অনেক আছে, আরো বেশি রয়েছে, এর চেয়েও বেশি কিছু। ওয়াকাম আহলাকনা কবলাহুম মিন কারনিন, অথচ এখন আবার বর্তমানে চলে আসলেন কথা নিয়ে, কারণ ছিলেন কোথায়, পরকালে, যেখানে জান্নাত দেখাই দিয়েছেন আল্লাহ আমাদেরকে, যে জান্নাত মুত্তাকিদের জন্য। সেখানে বলছেন যে যারা রহমানকে ভয় পেয়েছে না দেখে, এবং উপস্থিতি দিয়েছে, উপস্থিত হয়েছে এসে এক ফিরে থাকা এক অন্তর নিয়ে।
তো তাদের জন্য সেখানে থাকবে তাই যা কিছু তারা চাইবে, এবং আমাদের কাছে আল্লাহ বলছেন আমাদের কাছে আছে এর চেয়েও অধিক কিছু। তো এরপর আল্লাহ বলছেন আবার সময়ে এসে, এই বর্তমান সময়ের পৃথিবীতে এসে আল্লাহ বলছেন ওয়া কাম আহলাকনা কবলাহুম মিন কারনিন, কত শত ধ্বংস করে দিয়েছি, কত শত ধ্বংস করে দিয়েছি তাদের আগের জনবসতিগুলো থেকে। হুম আসাদ্দু মিন হুম বাতশান, যারা ছিল এদের চেয়ে, অর্থাৎ বর্তমান সময়ে যারা আছে, রাসূলের সময় যারা বর্তমান ছিল, শুধু রাসূলের সময় না, তার পরবর্তীতে প্রত্যেকটা বর্তমানের সাথে এই ব্যাপারটি খাটে যে তারা ছিল আসাদ্দু মিনহুম বাতশান, এখনকার সময়ের মানুষের চেয়ে শক্তিমত্তায় অধিক শক্তিশালী, এখনকার সময়ের মানুষের চেয়ে শক্তিমত্তায় অধিক শক্তিশালী। ফানাক্কাবু ফিল বিলাদ, এবং তারা জমিনে শহরগুলোতে প্রচুর আহ, কর্মকাণ্ড করেছে, প্রচুর কর্মকাণ্ড করেছে। এখানে লিখছে লুটপাট এবং দলিত মথিত করেছে। নাক্কাবু শব্দটির অর্থ কি লিখছে হায়দার ভাই? নাক্কাবু শব্দের অর্থ কি লিখছে? আয়াত 36 কি লিখছে ওখানে, পাইছেন? আয়াত 36। وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم বাদশান। বাতশা ফানাক্কাবু, তারা ভ্রমণ করত। নাক্কাবু, নাক্কাবু মানে হচ্ছে যে যাওয়া আসা করতো, তাদের পায়ের মানে তাদের কর্মকাণ্ডের চিহ্ন রেখে গেছে। হ্যাঁ, চলাচল করতো ওই জমি, এক শহর থেকে আরেক শহরে যে চলাচল করতো, তাদের যে কর্মকাণ্ডগুলোর ছাপ রেখে গেছে তারা শহর জনপদ সমূহে। এখানে লিখছে এরপর তারা চষে বেড়াতো। ওই তো চষে বেড়াতো। হাল মিন মাহিস, তাহলে এই যে তারা এত কর্মকাণ্ড পৃথিবীতে করে গেছে, যখন তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ছিল কি তাদের কোনো আশ্রয় পাওয়ার জায়গা? ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ই এর ভিতরে রয়েছে, নিশ্চয়ই এই ব্যাপারটির মধ্যে রয়েছে, ওই ব্যাপারটির মধ্যে রয়েছে নিশ্চিত মনে রাখার উপকরণ। যে এই যে এত জাতি সত্তা পৃথিবীতে, এই যে এত জাতি গোষ্ঠী ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, যারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে বর্তমান সময়ের মানুষের চেয়ে তাদের ছিল বেশি শক্তিমত্তা, বর্তমান সময়ের মানুষের চেয়ে আগের জাতির শক্তিমত্তায় বেশি ছিল। কিন্তু তারা তারা আবার জমিনে এই শহরে শহরে প্রচুর চলাফেরাও করেছে, কিন্তু তাদের কি কোনো আশ্রয় ছিল সেই সময় যখন তারা ধ্বংস হয়ে গেছে? নিশ্চয়ই ওই ব্যাপারটার মধ্যে, অর্থাৎ যেই ব্যাপারটা বলা হলো ওই ব্যাপারটার মধ্যে নিশ্চিত মনে রাখার উপকরণ রয়েছে, নিশ্চিত স্মরণে রাখার উপকরণ রয়েছে। লেমান কানা লাহু কালবুন, এটা তার জন্য যার আছে একটা অন্তর, যার আছে একটা অন্তর। তো আমরা এখনো আমাদের অন্তরটা কি এটা এখনো আবিষ্কার করতে পারিনি। আমরা যারা কোরআন পড়ছি তারাও আবিষ্কার করতে পারিনি যে আমাদের অন্তরটা আসলে কি। এই অন্তরের অস্তিত্বের সাথে আমাদের কিন্তু পরিচয় নাই। আমাদের মস্তিষ্কের সাথে পরিচয় আছে, কিন্তু অন্তরের সাথে পরিচয় নাই। তাহলে আল্লাহ এখানে বলছেন অন্তর, এই ব্যাপারগুলোর মধ্যে একটা সার্বক্ষণিক মনে রাখার মতো একটা উপকরণ রয়েছে। যেমন আমরা দেখেছি এই সূরা পড়তে গিয়েই দেখেছি যে ওই যে আকাশ জমিনের দিকে আল্লাহ যে এবং নামিয়ে আনা বৃষ্টির দিকে যে দৃষ্টি দিতে বললেন, ওইখানেও কিন্তু চোখ খুলে দেওয়ার উপকরণ ছিল
এবং জিকরা ছিল, লেকুল্লে আবদিন মুনিব, ওই ফিরে থাকা প্রত্যেক বান্দার জন্য, ফিরে থাকা আল্লাহর দিকে ফিরে থাকা প্রত্যেক বান্দার জন্য সেইখানে মনে রাখার উপকরণ ছিল। আর এইখানে যেই বিষয়টি আল্লাহ বলছেন, এইটা হচ্ছে জিকরা লেমান কান আলাহু কালবুন, যার কিনা অন্তর একটি অন্তর যার রয়েছে, তার জন্য স্মরণে রাখার উপকরণ এখানে রয়েছে। আও আলকা সাম আ ওয়া হুয়া শাহিদ, এবং তার জন্যও রয়েছে যে তার কানটাকে স্থাপন করে, অর্থাৎ তার শ্রুতি যন্ত্রকে শোনার জন্য, আল্লাহর এই কথাগুলোকে শোনার জন্য জায়গা মতো রাখে এবং সে সাক্ষী হয়, কি শুনলো সেটার সাক্ষী হয়। তাহলে আল্লাহর কথা শোনা, এইটা একটা সাবজেক্ট। শোনার জন্য নিজের শ্রুতি যন্ত্রকে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা। তো এই কোরআনের কথাগুলোকে মনে রাখার উপকরণ করা হয়েছে তাদের জন্য, যারা উদ্দেশ্যমূলকভাবে শুনতে চায় এই কথাগুলো, তাদের জন্য এখানে জিকরা লা জিকরা, এক অবশ্য স্মরণ পাঠ্য, এক অবশ্য স্মরণযোগ্য উপাখ্যান রয়েছে এখানে। তো আমাদের আর 1 2 3 4 5 6টি আয়াত বাকি রয়েছে। আমরা এই সূরাটি শেষ করে ফেলি, নইলে 6 আয়াত থেকে যাবে। 38 নম্বর আয়াত পড়ছি, সূরা কাফ। ওয়ালাকাদ খলাকনা সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন, আমরা সৃষ্টি করেছি ওই আকাশমণ্ডল এবং এই পৃথিবীকে এবং যা কিছু আছে এ দুয়ের মাঝে, একে 6টি দিনে আমরা সৃষ্টি করেছি। ওয়ামা মাসানা মিন লুগুব, এবং ধরেনি আমাদেরকে কোনো ক্লান্তি, এতে ধরেনি আমাদেরকে কোনো ক্লান্তি। ফাসবির, তাহলে তুমি এখন সহ্যের মানে কি বলবো, সহ্যের দৃষ্টান্ত স্থাপন করো। তুমি সহ্য করে যাও আলা মা ইয়াকুলুন, যা কিছুই ওরা বলুক তার বিপরীতে। তাহলে রাসূলকে এখন আল্লাহ একটা প্রেসক্রিপশন দিচ্ছেন, একটা করণীয় কাজের আদেশ দিচ্ছেন। ওরা যা কিছুই বলুক তুমি তার বিপরীতে সহ্য করে যাও। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, বরং তুমি তোমার প্রভুর দেয়া নিত্যকার কাজ করে যাও, তোমার প্রভুর প্রতি প্রশংসা সহকারে নিত্যকার কাজগুলো করে যাও। হ্যাঁ, কবলা তুলো শামসে, সূর্য উদয় হবার পূর্বে, ওয়া কবলাল গুরুবে, এবং সূর্য অস্তের পূর্বে। তাহলে আদেশ এসে গেল যে যা কিছু তোমাকে করতে বলা হয়েছে এই কাজগুলো তুমি অবিচলভাবে চালিয়ে যাও, মানুষ যে যাই বলুক সহ্য করবা। তাহলে কখন করবা? সূর্য উদয়ের পূর্বে, সূর্য অস্তের পূর্বে। ওয়া মিনাল লাইলে ফাসাব্বিহু, এবং রাতের রাতগুলো থেকে সেখানেও উচ্চকিত করবে তাকেই, সেখানেও গুণকীর্তন করবে তারই। ওয়া আদবারাস সুজুদ, এমনকি মেনে নেবার পরও, যখন মান্যতা প্রদর্শন করলে, যখন সর্বৈবভাবে সব কিছু যখন মেনে নিয়েছো, তারপরও তার গুণকীর্তন করতে থাকো। হ্যাঁ, ওয়ামিনাল লাইলে, আর রাতের সময়গুলোতে ফাসাব্বিহু,
গুণকীর্তন করে যাও তারই, গুণকীর্তন করে যাও তারই। তার তাসবিহ পাঠ করো এবং সালাতের পশ্চাতেও হ্যাঁ, ওয়া আদবারা সুজুদ, এবং যখন এই গুণকীর্তন করে মানুষের কাজটা কি, ওগুলো মেনে নেওয়া, তাই তো? মানসিকভাবে আল্লাহর কথাগুলোকে পড়ে আমাদের কাজটা কি? আর সুজুদ মেনে নেওয়া, মেনে নেওয়া অর্থাৎ সুজুদ, সুজুদ। মেনে নেওয়া, হ্যাঁ হ্যাঁ, মান্যতা, মান্যতা প্রদর্শন করতেছি না আমরা, আমরা মানে নিচ্ছি না এই কথাগুলো। সালাতের পশ্চাতেও বলা হয়েছে। এই যে আমরা মেনে নিচ্ছি, এই মেনে নেওয়ার পরেও তার সেই গুণ কীর্তন, তার প্রতি তার বেঁধে দেওয়া যে কর্মকাণ্ডগুলো প্রেসক্রিপশন অনুযায়ী সেগুলো করে যেতে হবে অবিচলভাবে, যে যাই বলুক। ওয়াসমা, আর শোনো, মনোযোগ দিয়ে শোনো। ওয়াসমা, ওয়াস্তামে, ওয়াস্তামে, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ইয়াউমা ইউনাদিল মুনাদি, যেদিন ডাক দিবে এক আহ্বানকারী, এক আহ্বানকারী যেদিন ডাকবে, মিন মাকানিন কারিব, এক নিকটতম অবস্থান থেকে, নিকটের এক অবস্থান থেকে যেদিন এক আহ্বানকারী ডাক দিবে। ইয়াউমা ইয়াসমাউনা সাইহাতা বিল হক, সেদিন তোমরা শুনতে পাবে সেই প্রচণ্ড দুর্যোগের শব্দ, সত্য সত্যই সেই প্রচণ্ড গর্জন তোমরা শুনতে পাবে সঠিকভাবে। যালিকা ইয়াউমুল খুরুজ, এটাই হচ্ছে সেই বের হয়ে আসার দিন। ইন্না নাহনু নুহি, কার্যত আমরাই জীবিত করি, জীবিত করে রাখি। ওয়া নুমিতু, এবং মৃত্যুও দেই। ওয়া ইলাইনাল মাসির, যেহেতু আমাদের কাছেই শেষ ঠিকানা, আমাদের কাছেই শেষ ঠিকানা। ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআন, যেদিন এই ভূমি, যেদিন এই ভূমি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে এবং বের হয়ে আসবে তা থেকে দ্রুত গতিতে, বের হয়ে আসবে তোমরা তা থেকে, ওরা ওরা তোমরা তোমরা বের হয়ে আসবে তা থেকে দ্রুত গতিতে। যালিকা হাসরুন আলাইনা ইয়াসির, ওইভাবে একত্রিত করা আমাদের সামনে এটা খুব সহজ। আল্লাহ বলছেন এইটা সহজ, এইভাবে ওইভাবে, এই যে যে দৃশ্য, যেই দৃশ্য যেভাবে ঠিক দেখালেন আল্লাহ, ওইভাবে একত্রিত করে নিয়ে আসা আমাদের জন্য সহজ। নাহনু আলামু বিমা ইয়াকুলুন, তাহলে রাসূলকে আল্লাহ বলছেন যে আমরা খুব ভালো করে জানি যে ওরা কি বলে। তাহলে রাসূল পড়ে পড়ে শোনাচ্ছেন তার গোষ্ঠীর লোকদেরকে, বিপরীতে তারা যে কি বলছে, তারা যে কি বলছে, এই যে বলছে যে আরে এটা তো একটা বড় আজব কথা, এই মরে যাব আবার ফিরে আসব, এইটা তো বহু দূরের, দূর কি বাত है, রাজউন বাইদ, ওইভাবে ফিরে আসা অনেক দূরের ব্যাপার। তাহলে ওরা কি বলে এটা আমরা খুব ভালো করেই জানি। তার আগে কি বলে দিয়েছেন যে তুমি সহ্য ক্ষমতা দেখাও, তোমার, তুমি সহ্য করে যাও, সহ্য করে যাও, যাই তারা বলুক। তুমি এই যে গুণ কীর্তনের যে কাজ, যে প্রতিনিয়ত যে কাজ দিয়েছেন, কখন কি করতে হবে, এই কাজটা করতে থাকো। এই যে সূর্য উদয়ের পূর্বে, সূর্য অস্তের পূর্বে এবং রাতের বিভিন্ন সময়। তা এই কথাটা কিন্তু আমাদের সেই সূরা বনি ইসরাইলের যে আয়াতটিকে, সেটিকেই সত্যায়ন করে। হ্যাঁ, সূরা 17 নাম্বার সূরার যে 78 নাম্বার আয়াত আমরা পড়ে এসেছি, আকিমিস সালাতে লিদুলুকি শামসে ইলা গাসাকিল লাইল। হ্যাঁ, আকিমিস সালাতে লিদুলুকি শামসে ইলা গাসাকিল লাইল, তোমরা আল্লাহর কথাগুলোর সাথে, আল্লাহর ওহীর সাথে
সংযোগ চর্চাটাকে প্রতিষ্ঠা করো ওই সূর্য অস্ত যাবার সময় থেকে রাত আচ্ছন্ন হওয়া পর্যন্ত। ওয়া কুরআন আল ফাজরে, এবং পড়া ফজরে এবং পাঠ করবে ফজরে। নিশ্চয়ই ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা, নিশ্চয়ই ভোরবেলার এই যে পাঠ, এটা প্রত্যক্ষ করা হয়, দেখা হয়। ওয়ামিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি, এবং রাতের বিভিন্ন সময় রাতগুলোতে তোমরা জেগে থাকবে এই পড়া নিয়ে। নাফিলাতান লাকা, এক অতিরিক্ত দায়িত্ব তোমার জন্য। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামা মাহমুদা, হতে পারে নিয়োগ করবেন তোমাকে তোমার প্রভু এক প্রশংসিত অবস্থানে। তাহলে সেই কথাটাই কিন্তু ভিন্ন আঙ্গিকে এখানে আসলো, যে ওরা যে যাই বলুক তুমি সহ্য করে যাও, তুমি বরং আহ, এই যে প্রেসক্রাইবড যে কর্মগুলো আছে সেগুলোই করে যাও তোমার প্রভুর প্রতি কৃতজ্ঞতা সহকারে, সূর্য উদয়ের পূর্বে, সূর্য অস্তের পূর্বে, এবং যখন ওই যে রাতের সময়গুলোতে তুমি উচ্চকিত করতে থাকো, ম্যাগনিফাই করতে থাকো, রাতের বিভিন্ন সময়গুলোতে তুমি গুণ ও কীর্তন করতে থাকো তার, এবং যখন সবকিছু মেনে নিতে পেরেছো তারপরেও, যখন মেনে নিতে পারলে তারপরেও। এখন আল্লাহ শেষে এসে বলছেন আয়াত 45-এ আমরা দেখছি, এই পরিভাষাটা হ্যাঁ ক্লিয়ার হইল না। কোনটা? আদবারা সুজুদ, এটা হ্যাঁ, আদবারা সুজুদ, এই কথাটা মেনে নেওয়া, এরপরে মেনে নেওয়ার পরেও পরিভাষা। আচ্ছা, আমি কিরকম হয় দেখো। জি বলেন। হ্যাঁ, এবং তুমি করণীয় কাজগুলো করে যাও রাতের কিছু অংশে, রাতগুলো থেকে। রাতগুলো থেকে। হুম। তো এই যে আরবিটা তো আরবি পরিভাষার যে ইয়েটা ডান দিক থেকে বাম দিকে আসে, মানে উল্টা ভাবে শেষে আসছে এই কথাটা, যে সেজদার পরে। হ্যাঁ, ও আদবারা কিন্তু এই কথাটা আমাদের বাংলা ভাষায় আসলে আসবে যে এই যে আগের যে কথাটা, যেটা সূর্য মানে দুই বেলার যে কাজ, যেটা বলা দুই বেলার কাজ এবং রাত্রে বেলার কাজ, তিনটা। না, দুই বেলার কাজের কথা শেষ করলাম। হ্যাঁ, শেষ করার পরে যে সূর্য উদয়ের পূর্বে এবং অস্ত যাওয়ার আগে, তারপরে আরেকটা কথা শুরু হলো যে এগুলো মেনে নেওয়ার পরেও তুমি কি করবা, রাতের অংশগুলোতে, কোন কোন অংশগুলোতে তুমি তুমি এই করণীয় কাজগুলি করবা, প্রশংসা করবা। গুণকীর্তন, প্রশংসা, পড়া, প্রেসক্রাইব যে কর্ম আমাদের তো দেওয়াই আছে, যে সূরা মুজাম্মিলে গেলে আমরা দেখতে পাবো যে রাতের কর্মটা আসলে আল্লাহ কিভাবে ঠিক হুবহু বলে দিচ্ছেন, কিভাবে কি করতে হবে, এই যে ব্যাপারগুলো বলে দিচ্ছেন। মেনে তো নিলাম, হ্যাঁ, সুজুদ আমি তো মেনে নিলাম, সব মেনে নিলাম, এবং আল্লাহর আদেশগুলি মেনে নিলাম। আমি সূর্যাস্তের আগে এবং সূর্যোদয়ের আগে এগুলি করব। এই মেনে নেওয়ার পরেও আমি আরেকটা কাজ আমার জন্য আল্লাহ বলে দিলেন, রাতের কিছু অংশে তসবিহ করতে হবে। রাতের কিছু অংশে এই যে করণীয় কাজগুলো করতে হবে, সেইখানে মেনে নেওয়ার বিষয় আসতেছে না? মেনে নেওয়ার বিষয় যখনই আপনি আল্লাহর গুণকীর্তন করবেন, তখনই মেনে নেওয়ার বিষয় আছে, তখন মেনে নেওয়ার বিষয় আছে, সমর্পণ হওয়ার বিষয় আছে। এখন আপনি যখন সমর্পিত হতে পারলেন, তারপরেও আপনি গুণকীর্তন চালিয়ে যাবেন, তাহলে এটা একটা কন্টিনিউয়াস একটা জব দাঁড়াইতেছে আর কি। যতক্ষণ আপনি সজাগ থাকতেছেন, সতর্ক থাকতেছেন, ততক্ষণ আপনার জন্য এই মানে আপনার মনের ভিতরে এই আল্লাহর প্রতি যে সমর্পণ এবং এই গুণকীর্তন, সমর্পণ জানানোর যে বিষয়গুলো, এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস হয়ে যেতেছে। ঠিক আছে, থামতেছে না আর কি। থামতেছে না। আল্লাহ বলছেন নাহানু আলামু বিমা ইয়াকুলুনা,
ওয়ামা আনতা আলাইহিম বেজব্বার, ওরা কি সব বলে এটা আমরা খুব ভালো করে জানি, ওরা কি সব বলে এটা আমরা খুব ভালো করে জানি, আমরা তাদের প্রতি স্বৈরাচারী নই। মানে ইচ্ছা চাপাই দেওয়ার ব্যাপারটা আল্লাহর মধ্যে নাই। নাহনু আলাইহিম বেজব্বার, আমরা তাদের মধ্যে তাদের উপর স্বৈরাচারী নই। ফাজাক্কির, তাহলে তুমি স্মরণ করিয়ে দিতে থাকো, বারবার করে মানুষকে বলে, বারবার করে মানুষকে বলে তুমি স্মরণ করিয়ে দিতে থাকো বিল কুরআন। তাহলে স্মরণ করাবো কি দিয়ে? এই কোরআন দিয়ে। স্মরণ করাবো কি দিয়ে? এই কোরআন দিয়ে। তুমি স্মরণ করিয়ে দিতে থাকো এই কোরআন দিয়ে। তাহলে আমরা যে একে অপরকে পরস্পরকে স্মরণ করাইয়া দিব, কি দিয়ে স্মরণ করাই দিব? কোরআন দিয়ে। আল্লাহ তো নির্দেশনা দিয়ে দিচ্ছেন কোরআন দিয়ে। তো কোরআন ছাড়া তো অন্য কোনো কিছু দিয়ে স্মরণ করানো নাই। আদেশ। আল্লাহর আদেশ। এই যে আমরা ৩৯ নাম্বার আয়াত থেকে ক্রমাগত কয়েকটা আদেশ পাইলাম আল্লাহ। অনেক অনেক। হ্যাঁ, তাহলে রাসূলকে আল্লাহ বলছেন যে আমরা খুব ভালো করে জানি ওরা কি বলে, আর তুমি ওয়ামা ওয়ামা আনতা আলাইহিম বেজব্বার, তুমি ওদের উপর তোমার শক্তি প্রয়োগকারী কেউ নও, তুমি ওদের উপর স্বৈরাচারী কেউ নও। ফাজাক্কির, তুমি বরং মনে করিয়ে দিতে থাকো, স্মরণ জাগিয়ে দিতে থাকো বিল কোরআন, এই পড়ার মাধ্যমে, এই পড়ার মাধ্যমে স্মরণ জাগিয়ে দিতে থাকো মান ইয়াখাফু ওয়াইদ, যে এই সতর্কবার্তাগুলোকে ভয় পায়, যে এই সতর্কবার্তাগুলোকে ভয় পায় তাদেরকে স্মরণ করিয়ে দিতে থাকো। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের সূরা কাফ আমরা, হ্যাঁ, সূরা কাফ এর ৪৫ নাম্বার আয়াত পড়ে আমরা এই সূরাটি পড়লাম, আল্লাহ আমাদেরকে পড়তে দিলেন। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, কৃতজ্ঞতা সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি। আমরা বিশ্বাস করেছি আমাদের প্রভু, হে আমাদের প্রভু, আপনি যা নাজিল করেছেন তা আমরা বিশ্বাস করেছি এবং এভাবেই রাসূলের অনুসরণ করছি। সুতরাং আমাদেরকে আপনি আপনার সাক্ষ্যদাতাদের মধ্যে লিখে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।